হরি হরি আর কি এমন দশা হব ও আর কি এমন দশা হব সুখময় বৃন্দাবন কবে হবে দর্শন সে ধুলিমা কিব কবে গায় সে ধুলিমা কিব কবে গায় প্রেমে গদ গদ হইয়া রাধা কৃষ্ণ নাম লয়া কান্দিয়া বেড়াব অয়ুব রায় কান্দিয়া বেড়াব অয়ুব রায় নিভৃত নিকুঞ্জ যায়া অষ্টাঙ্গে প্রণত হইয়া ডাকিব রাধা অনাথ বলি ডাকিব রাধা অনাথ বলি কবে যমুনার জল তীরে পরশ করিব নীরে কবে পিব কর কুটে তুলি হরি কবে দিব কর পুটে তুলি আর কবে মোর হব শ্রীরাস মন্ডলে যাব কবে গড়া করি দিব তাই কবে গড়া করি দিব তাই বংশী বট ছয় পায় পরম আনন্দ পড়িয়া রহিব তার ছায় পড়িয়া রহিব তার ছায়া কবে গোবর্ধন গিরি দেখিব নয়ন ভরি কবে হবি রাধা কুণ্ড বাস হরি কবে হব রাধা কুণ্ডবার হরি কবে হব রাধা কুণ্ডবার করেছি পাওনাবতার শ্রীমান চৈতন্য মহাপ্রভুর অপার করুণায় বৃন্দাবন 84 ক্রোশ ব্রজের মুকুটমণি শ্রী রাধাকুণ্ড ধাম তথাস্তু শ্রী শ্রী রাধা মদন মোহনজি চরণ প্রান্তে নিতাই গৌর সীতানাথের প্রসন্নতার জন্য মদীয় গুরু মহারাজের আদেশ ক্রমে শ্রী রাধাকুণ্ড নিবাসী শ্রী 108 প্রাণ কৃষ্ণ বাবাজি মহারাজের আদেশ ক্রমে এহেন নিত্য নৈমতি কহি কথার আয়োজন আজকের আমাদের আলোচ্য বিষয় মহাপ্রভুর প্রিয় পার্ষদ বর্জ শ্রী কেশবদাস কবিরাজ বিরচিত চৈতন্য চরিতামৃত মহাগ্রন্থ মধ্যলীলা 18 পরিচ্ছেদে 49 নম্বর পরে থেকে কবিরাজ গোস্বামীপাদ আমাদের জন্য কি কৃপা করলেন তার পূর্বে আমাদের নিত্য নৈমিত্তিক যে মহাগ্রন্থ প্রবন্ধ সরস্বতী পাদের কৃপামৃত স্বরূপ বৃন্দাবন মহিমামৃত
একটি শ্লোক আস্বাদন করার জন্য প্রিয়সী। কেননা এই জাতীয় গ্রন্থ যতক্ষণ পর্যন্ত শ্রবণ লাভ করবে ততক্ষণ পর্যন্ত ব্রজের ভজনের অনুরাগ কদাপিও সম্ভব হবে না। এই জন্য আমাদেরকে মহাজনগণ বলছেন মধ্যস্ত্র সেই শাস্ত্র মহাপ্রাণ ভাগবত প্রাণ। এই ভাগবত শাস্ত্র আমাদেরকে সমস্ত প্রকৃত সঠিক পথ নির্দেশক। জগতে অনেক সাধু গুরু বৈষ্ণব যার যার মনের ইচ্ছায় মনোকল্পিত ভাবে সংবিধান করে থাকে বটে, কিন্তু ধর্ম সাক্ষাৎ ভগবান করিতমম, যে ধর্ম ভগবানের মুখস্থিত বাণী থেকে জগতে এসেছেন সেই বাণীকে যদি কেউ আশ্রয় গ্রহণ করে, সেই বাণীকে কেউ অনুসরণ করে, তাহলে অবশ্যই মানুষের বিভিন্ন প্রকার বিভ্রান্তি হওয়ার কোন সম্ভব থাকে না। সেই শ্রী ভগবানের মুখস্থ বাণী এই গ্রন্থরূপী ভগবান, ভগবানের পার্শ্বদ স্বরূপ জগতে এসেছেন ভগবানের নাম রূপ লীলা প্রকাশ করার জন্য, প্রসার করার জন্য। তার মধ্য দিয়ে মহাপ্রভুর প্রিয় পার্শ্বদ বর্জ এই প্রকাশন সরস্বতী বাদে তিনি আমাদের প্রকৃত নিষ্ঠা কি, ধাম নিষ্ঠা সাধক হতে গেলে তাদের জীবনে কোন জাতীয় সংকল্প হওয়া উচিত, এ জাতীয় মনোবল বৃদ্ধি করার জন্য তিনি আমাদেরকে কথার কৃপা করছেন। প্রথম শতকম থেকে 93 নম্বর শ্লোক থেকে তিনি বললেন, অমৃত জানিয়া তত্রাগে স্বয়ং গরল পান করি। উনি বলছেন জগতে আমরা শব্দ স্পর্শ রূপ রসগন্ধ জগৎময় এই বস্তুর প্রতি আসক্ত হয়ে আমি অমৃত মনে করছি, এই হল প্রকৃত সুখ। এই জগতের এই প্রকৃত সুখ ছাড়া জগতে আর কোন সুখ নাই। কিন্তু সরস্বতী মা বললেন, জগৎময় তুমি যাহাকে সুখ মনে করছো এগুলো সুখ নয়, এগুলো গরল। গরল বলতে গেলে বিষপান। গরল বলতে গেলে বাবা কি বিষ? বিষ তো নাকি বললেন না তো। এই জন্য বলছেন অমৃত উত্তাগে স্বয়ং গরল পান করি। যে জগতে তুমি যেগুলো অমৃত মনে করছো এগুলো প্রকৃত অমৃত নয়, এটা হলো বিষ। একটু ধন্য ভাবি কাষ্ট সুশীলি কেমনই পাইবে পিঠা। সুন্দর চক্ষু থাকিতেও মহন্দ দুঃখ রাশির কারণ বন্ধনকে আরো দৃঢ়তর করি। শ্রী ভগবান এই সুন্দর চোখ দিয়েছে, এই চোখ দেওয়ার পরও আমি জানিয়া শুনিয়া মহান্ধ নিজেকে অন্ধ হয়ে জেনে শুনে দুঃখকে আমি ভোগ করার চেষ্টা করছি। শব্দগুলোর চিন্তা করবেন। বলুন তো, জগতে এই মনুষ্য জীবন পেয়েছি, এই সুন্দর চোখটা পেলাম, এই চোখ দিয়ে শ্রী ভগবানকে দর্শন করার মতন সৌভাগ্য পেলাম। কোনটা ভালো কোনটা মন্দ এটা বিচার করার মতন বুদ্ধি পেলাম। কিন্তু এমন হতে পারে ভগবান আমার কৃত কর্মের জন্য পরবর্তী জন্মে যদি আমাকে অন্ধ হয়ে জন্মগ্রহণ করতে হয়, তাহলে কি আমি এই চোখ দিয়ে কি সার্থকতা সেই জন্মে কি আমি উপলব্ধি করতে পারবো? চিন্তা করে দেখুন।
এই জীবনে আমি এই চোখটা পেলাম সেই ভগবানের দর্শন করার জন্য। দেখুন, অনেক সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে অন্ধ অবস্থায় জন্মগ্রহণ করে, জন্মন্ধ। তাদের কত মনে দুঃখ যে এত সুন্দর জগতেময় সূর্যদ্বীপ, বরুণদ্বীপ, পবনদ্বীপ, কত আহার বিহার, কত হরিকথা শ্রবণ করার মতো, কত সাধু দর্শন করার মতো কত কিছু সুযোগ আমরা এই মনুষ্য জীবনে পেলাম। কিন্তু এই জীবনে এই অঙ্গ প্রত্যঙ্গগুলো হরিভজন করার জন্য আমি পেলাম বটে, এই জন্মে যদি আমি না ব্যবহার করি, যদি পরবর্তী জন্মে আমি না পাই, বলুন তো পরবর্তী জন্মে কি এই অঙ্গ প্রত্যঙ্গকে পাবো? এমন কি কোনো গ্যারান্টি আছে? মহাজন বলছেন, সাধু সাবধানে যাও। এ জন্মে যদি এই সুন্দর অঙ্গ প্রত্যঙ্গ তুমি সঠিক সব ব্যবহারে না লাগাতে পারো, পরবর্তী জন্মে কিন্তু এই অঙ্গ প্রত্যঙ্গ আর দেবে না। যদি বৈবাহিক জন্মগ্রহণ করতে হয় পরবর্তী জন্মে, উপায় কি? আমার হরিবলা তার হলো না, আমার গৌর 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 বলার মতন। দেখেন, সকালবেলা ছোটবেলা দেখেছি যে বাড়িতে উলুধ্বনি শঙ্কধ্বনি হতো, কুকুরগুলো পর্যন্ত তারা চিৎকার করতো, কুকুরগুলো পর্যন্ত তারাও দুঃখে কাতরে বসে। আমাদের কণ্ঠ আছে ভালো, কিন্তু হরি বলার মতন সেই সুযোগ আমি পেলাম না। আমি কণ্ঠ পেলাম ভালো, কিন্তু শ্রী হরিনাম বলার মতন, সে নামকে আস্বাদন চেবানোর মতন সেই জীবনটা আমি পেলাম না। আমি আমার কৃত কর্মের জন্য এই পশুকুলে জন্মগ্রহণ করে আমাদের ভাষায় শুধু হাও হাও করা ছাড়া আর কিছু করতে পারছি না। অনেক কষ্টের পরে এই মনুষ্য জীবন পেলাম, অনেকে দুঃখের পরে লয় শ্রী ব্রজপুরী কৃপা করে গলায় উমান দিল, এনা তুমি আমাকে না চাইতে এত সুন্দর দুর্লভ অনেকে জন্ম আমি ঘোরাফেরা করলাম করেছি, কিন্তু ইহার সুন্দর মনুষ্য জন্ম জগৎময় ভালো মন্দ এটা বিচার করার মতন কোন জীবনে আমি পাইনি। পেয়েছিলাম বলুন তো? কোন পশুকুলে, কোন বৃক্ষকুলে কোনটা ভালো কোনটা মন্দ এ জাতীয় বিচার বিচক্ষণ করার মতন এই বুদ্ধি, এই ভালো মন্দ জ্ঞান এটা কি আমার ছিল? কথাটা চিন্তা করলেন। কিন্তু আমি পাই নাই, সে সৌভাগ্য হয় নাই। মানুষ উত্তম গুণে জন্মগ্রহণ করে কি লাভ হলো? যে ইহান অঙ্গ প্রত্যঙ্গ হরি ভজন করার জন্য, হরিকথা শ্রবণ করার জন্য আমি এগুলো যদি কাজে না লাগাতে পারলাম, তাহলে মানুষ উত্তম করে জন্মগ্রহণ করো, ধিক 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 আমার ধিক ধিক। এই জন্য সরস্বতীবাদ বললেন, সুন্দর চক্ষু থাকিত মহান্ধ। কেন বলছেন? এই যে এত সুন্দর চক্ষু থাকার পর অন্ধ, এই চোখ দিয়ে যদি ভগবানকে দর্শন করার মতো লালসা না জাগে, ভক্তকে দর্শন করার জন্য আকাঙ্ক্ষা না জাগে, তাহলে তোর অন্ধ ছাড়া আর কিছু করা যায় না। দুঃখ রাশির কারণ হলো বন্ধন আর দৃঢ়তর করি। হে মাতর বৃন্দাতট, আমার এই মাত্র একটা জীবদ্দশা দেখিতেছি যে আমার এই বৃন্দাবনেশ্বরী, আমি একমাত্র জীবদ্দশা দেখিতেছি যে তুমি স্নেহময়ী এবং জড়তা হইতে আকর্ষণ করিয়া আমাকে নিজের স্কন্ধে আনয়ন করো। সরস্বতীবাদ বললেন, হে বৃন্দাবনেশ্বরী, আমি সংসার ভব সংসারে করে হাবুডুবু খাচ্ছি। এই অন্তঃকূপ থেকে চুরির মুঠি ধরে এ রাতে
তুমি একমাত্র আমার এই প্রকৃত আলোকপাত দেখাতে পারো। তুমি কৃপা করে আকর্ষণ করিয়া আমাকে নিজের অঙ্গে আনয়ন করে তোমার চরণে একটি স্থান দিতে পারো। এছাড়া যেন এই অন্তর থেকে পরিত্রাণ হওয়ার মতন আমি কোন ব্যবস্থা দেখতে পাচ্ছি না। হে নাথ, হে মাধব, হে মধুসূদন, তুমি একমাত্র এই অধম চণ্ডালকে তোমার কৃপায়, তোমার ইশারায়, তোমার দয়ায় যদি বন্ধন মুক্ত হতে পারি, এছাড়া আমার কোনো গুণের লেশ নাই, আমার কোনো সাধনের কোনো লেশ নাই, আমার কোনো সত্য বস্তুর লেশ নাই, আমার কোনো যোগ্যতার লেশ নাই। তুমি যা কিছু একমাত্র তোমার দয়া, তোমার করুণা ছাড়া কিছু নাই। জগৎময় ভগবানের ইশারা ছাড়া, তার দয়া ছাড়া এই অশব্দ বস্তু সাধন করার মতন, এই প্রকৃত সদ্বুদ্ধিগুলো হওয়ার মতন সামর্থ্য নাই। মহাপ্রভু পতিত পাবন অবতার, তিনি আজ এই পবিত্র বৃন্দাবন ধামে, যে বৃন্দাবন ধামে আমরা বসে আছি, আমাদের মতন কলঙ্কার কোলাঙ্কার, সেই পবিত্র ভূমিতে মহাপ্রভু নিজেই সমস্ত তীর্থে তিনি নিজেই গিয়ে দর্শন করছেন আর উপলব্ধি করছেন, অনুভব করছেন প্রত্যেক ব্রাহ্মণের মাধ্যম দিয়ে। আর তিনি ধুলোয় গড়ে গড়ে দিয়ে সেই লীলাগুলো অনুসরণ করছেন। আমি দাবার যুগে এই পবিত্র ভূমিতে আমি শ্রীমতী রাধাকে লীলা করছিলাম, আমি এখনো ভুলি নাই। প্রস্তাবে কহিল গোপাল কৃপায় অধ্যয়ন, তবে মহাপ্রভু গেলা শ্রীকামবন। গোবর্ধন পরিক্রমা করার পরে তিনি কামবনে গেলেন। আচ্ছা, আমরা হয়তো অনেকে কামবনে গেছি, কিন্তু কামবনের অতীব গূঢ় রহস্যময়। এই সুরাশিকরণের বৃন্দাবনের প্রাচীন বৃন্দাবন কোথায়? এই বৃন্দাবনের প্রাচীন বৃন্দাবন কামবন। এই যে এখানে আমরা এই যে বৃন্দাবন দেখতে পাই, এই বৃন্দাবন পরবর্তীকালে হয়েছে। নিধুবন, নিকুঞ্জবন, এগুলো রাসলীলার পরে এটা হয়েছে। কিন্তু রাসলীলার আগে চরণপাড়ি, ভোজনথালি, যেমন কামবনে কতগুলো লীলা আছে। কামেশ্বর মহাদেব, চরণপাড়ি, ভোজনথালি, বিমলাকুণ্ড, সিদ্ধ বাবা, ভগবানের মল্লযুদ্ধ, কদমখণ্ডী, ধর্মকুণ্ড, সুরাশিকর খাম্বা, গোপীনাথ, ভোমাসুর গুফা ইত্যাদি বিবিধ প্রকার প্রাচীনতম কামবনে ভগবানের লীলাভূমি। তিনি বালক অবস্থায়, রাসলীলা তো ভগবানের সর্বশেষ লীলা না? রাসলীলা ভগবানের সর্বশেষ লীলা। কিন্তু প্রাথমিক অবস্থায় গোকুল থেকে, আচ্ছা, গোকুল থেকে ভগবান শ্রীকৃষ্ণকে নন্দালয়ে আসার কারণ কি? ভগবানের গোকুল থেকে নন্দালয়ে আসার কারণ কি ছিল? আমাদের আলোচ্য বিষয় বৃন্দাবনের অলিই গলিই নিখুঁতভাবে আমাদের সিবি সিবি আস্বাদন করার জন্য আলোচনা। কারণ আমরা বৃন্দাবনে বাস করছি বটে, সেই পবিত্র ভূমিতে বাস করার পরও যদি এ জাতীয় স্থানের মহিমা না জানতে পারি, তাহলে কিন্তু আমরা স্মরণ করতে গেলে, লীলা স্মরণ করতে গেলে আমাদের কষ্টদায়ক হবে। যখন গোকুলে কংসের বিভিন্ন প্রকার অসুরের উৎপাত দেখা দিল,
পুতনা আদি সকাশুর আগে উৎপাত দেখা দিল, তখন সব ভোলেনাথ এই যে নন্দীশ্বরে যে আমরা নন্দীশ্বর পাহাড় দেখি, এই নন্দীশ্বর হলো সাক্ষাৎ ভোলেনাথ এখানে আছেন। তখন ভৃগুমুনি বললেন যে দেখো নন্দ মহারাজ, তোমার একমাত্র এই ছোট বালকের প্রতি এই কংসের অনুসরণের বিভিন্ন প্রকার নজর পড়ছে। তুমি এখান থেকে ছোট বালককে নিয়ে এই নন্দীশ্বর ওখানে চলে যাও। ওখানে গেলে ওই নন্দীশ্বরের এরিয়ার মধ্য দিয়ে কোন প্রকার ভূত প্রেত বা কোন প্রকার দৈত্য তোমাকে কোনো কষ্ট করতে পারবে না বা তোমাকে আঘাত করতে প্রহার করতে পারবে না। এই কথা শুনে নন্দ মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে শকট, যেটা আমরা বলি গরুর গাড়ি করে ওই নন্দনাথ থেকে এই ছুটিগেরা না বললে কেন ছুটিগেরা, তারা ওই শকট মানে ছুটি, ওই কমসে কম 8-10টা ওই শকট নিয়ে তারা ঘেরাও করে ওখানে বসে ভোজন করছিলেন। এই জন্য ছুটি ঘেরা মানে ঘেরাও করে, এই শকট ঘেরাও করে তারা বসে ভোজন করছিলেন। এই জন্য ওই স্থানের নাম ছুটি ঘেরা। এই যে আমাদের ছুটি ঘেরা শেখা যায়। ওখান থেকে হয়ে নন্দীশ্বর আসেন। এই নন্দীশ্বর আসার পরে সাক্ষাৎ ভোলেনাথ তিনি পাহারা দিচ্ছেন প্রভুর সমস্ত লীলাকে রক্ষা করার জন্য। এখানে কোনো কংসের অনুসার কোন প্রকার উৎপাত করার সে শক্তি নাই, কারণ সাক্ষাৎ ভোলেনাথ স্বয়ং ওখানে পাহারা দিচ্ছেন। এই জন্য ছোটবেলায় ভগবানকে নিয়ে গোকুলে নন্দীশ্বরে নিয়ে আসা হল। এই নন্দীশ্বর থেকে কাম্যবনে একটু নিকটে আছে, নন্দীশ্বর থেকে কাম্যবনে একটু নিকটে। এই কাম্যবনে ভগবান যখন নবলক্ষ গোচর করাতেন, তখন প্রথমে আমরা চরণ পাহাড়ির কথা বলি। চরণ পাহাড়ি দেখেছেন আপনি? কাম্যবনে চরণ পাহাড়ি। আচ্ছা আপনি সরে আসুন একটু, কিছু অনেক সরে আসুন, আপনি সরে আসুন, সামনে আসুন, সামনে আসুন, পিছনে অনেক বসতে পারেন। এই যে ফাঁকা আসেন না, পিছন থেকে জায়গা যায়, সামনে আসুন। সর্বপথে আমরা যেগুলো দেখেছি, এই চরণ পাহাড়ের মহিমাটা আমরা একটু বলি। এই চরণ পাহাড়ে দেখবেন নিচের থেকে কমসে কম 250 থেকে 280টা সিঁড়ি আছে। 250 থেকে 280টা এই সিঁড়ি বহন করে উপরে উঠে। ভগবান শ্রীকৃষ্ণ যখন এই নবলক্ষ গাভিনী ওখানে বিচরণ করছিলেন, তখন মনে মনে ইচ্ছা করলেন যে শ্রীরাম সুদাম বলরাম এরা তো আমাকে খুব ভালোবাসে, কিন্তু ভালো যে বাসে আমি তো একটু পরীক্ষা করতে হয়। পরীক্ষা না করলে ভালোবাসার গভীরতা তো উপলব্ধি হয় না। কি করলেন? ওখানে যে চরণ পাহাড়ির পাশে লুকলুক কুণ্ড আছে, দেখবেন লুকলুক কুণ্ড আছে। যারা দেখেছেন কিনা জানি না, ওই পাহাড়ের উপর তো দেখা যায়, পাহাড়ের উপর থেকে লুকলুক কুণ্ড আছে একটা। তো ভগবান বললেন, শ্রীরাম আমরা তো অনেক লুকোচুরি খেলা করেছি এই গভীর জঙ্গলের মধ্য দিয়ে, কিন্তু আজকে নতুন খেলা খেলতে ইচ্ছা হচ্ছে। কানাই, নতুন করে কি খেলবি রে? জগতে আমাদের জন্য তো, আমাদের নিয়ে তো অনেক খেলা করলি, আবার নতুন কি খেলা করবি? আমি এই লুকলুক কুণ্ডে আমি পালাবো, তোরা আমাকে ধরবি। যদি ধরতে পারিস
তবে মনে করব যা তোরা আমাকে ভালোবাসিস। বুঝে কারণ এই আর কোনো নতুন কোনো কিছু কথা। আমরা প্রতিদিন লুকাচুরি করি, আমি কত লুকাই, আমরা কত লুকাই, তুই নিজে ধরিস আর তুই লুকাবি। আমরা এতগুলো সংখ্যা কেন পারবো না? অবশ্যই পারবো। বলে শাখাগণ তৈরি হলেন। কৃষ্ণ যখন জলের ভিতরে ডুব মারলেন, এই ডুব মারার পরে তাকে আর পাওয়া যাচ্ছে না। দেখেন ভগবানের কি মায়া, তাকে আর পাওয়া যাচ্ছে না। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সমস্ত শাখাগণ খাওয়া দাওয়া বন্ধ করে তারা ক্রন্দন করতে শুরু করলো। কানাই সত্যি তো লুকালি, যদি তুই লুকাইয়ে আমাদের ছেড়ে ভালো থাকিস, আমরা তো ভালো নাই রে কানাই। আমরা কোন মুখ নিয়ে আমরা তোর মায়ের কাছে যে মুখ দেখাবো? যাওয়ার সঙ্গে সঙ্গে বলবি আমার কানাই কোথায়? এ কথার উত্তর তো দিতে পারবো না। কানাই যদি তোকে না পাই এই জীবনে, আমরা এই মুখ কোনো মাকে দেখাবো না, আমরা আর ফিরে বাড়িতে যাবো না। আমরা এখানে প্রাণ বিসর্জন দেব, প্রাণ হত্যা করবো সারা জীবনের মতন। আমরা এই প্রাণটা এই লুক লুককে কুণ্ডে আমরা বিসর্জন দেব। দেখুন ভালোবাসা, প্রয়োজন ভালোবাসা কি? বাৎসল্য ভালোবাসার মধ্যে, সক্য ভালোবাসার মধ্য দিয়ে কত গভীরতা। জগতে বন্ধু হয়, কিন্তু এই জড়জগতের বন্ধু যতক্ষণ পর্যন্ত অর্থ সম্পত্তি দিতে পারবে ততক্ষণ ভালোবাসা। কিন্তু কৃষ্ণ বলরামের যে ভালোবাসা, নিষ্কাম ভালোবাসা, এই ভালোবাসার মধ্য দিয়ে কোনো কপটতা নাই। যখন সন্ধ্যা হয়ে গেল, কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে সমস্ত শাখাগণ ওই চরণ পাহাড়ের নিচেই অচেতন হয়ে মৃত্যু সজ্জা অবস্থায় পড়ে আছেন। তাদের মুখে কোনো কথা নাই, সারাদিন খাওয়া নাই, আহার নাই, নিদ্রা নাই। কৃষ্ণ কৃষ্ণ সারা জগতে তারা আর কিছুই ছেড়ে না। অজ্ঞান অবস্থায় ওই চরণ পাহাড়ের নিচেই অচেতন অবস্থায় মৃত্যু সম সমস্ত শাখাগণ গরুগুলো তারাও হাম্বা হাম্বা করছেন। এই শাখাগণের এই মৃত্যু অবস্থায় যেখানে সেখানে পড়ে আছেন, তো যেখানে সেখানে পড়ে আছে। এই শাখাগুলো যেখানে সেখানে পড়ে থাকা দেখে গরুগুলো পর্যন্ত হাম্বা হাম্বা করে তাদের ভাষায় তাদের চোখ দিয়ে জল পড়ছে। সেদিন করে নাই কানাই, তোমাকে দেখতে পাচ্ছি না। তোমার বিরাহে তোমার শাখাগণ অচেতন অবস্থায় এখানে পড়ে আছে। সমস্ত গাভীগুলো পর্যন্ত তারাও বিলাপ করছেন, আমরা আর ঘরে যাব না, আমরা আর মার ঘরে যাব না। যেখানে কৃষ্ণ গন্ধ নয়, যেখানে তুমি নাই প্রভু, সেখানে আমরা আর মায়ার জগতে সেই ঘরে ফিরে যেতে রাজি নয়। এই গরুগুলো পর্যন্ত যখন বারবার হাম্বা করছেন, ভগবান তার শাখাদের দুঃখ সহ্য করতে না পেরে তিনি মনে করলেন আর তো পরীক্ষা নেওয়া যায় না। তিনি চরণ পাহাড়ের উপরে, ভগবান চরণ পাহাড়ের উপরে এই ত্রিভঙ্গ অবস্থায় বংশীর ধ্বনি যখন ফুদিয়েছিলেন, ওই বংশীর ধ্বনি ফুদিবার সঙ্গে সঙ্গে পাথরগুলো পর্যন্ত বিগলিত হয়ে গিয়েছিল। তার প্রমাণ এখনো পর্যন্ত ভগবানের চরণ চিহ্ন আছেন। ভগবান যখন বংশীর ধ্বনি বাজাইছিল, তখন ওই চরণ পাহাড়ের উপরে গোমাতাগণ আর গোগাভী ছিল, তাদের পর্যন্ত ওই চরণ পাহাড়ে দেখবেন গোমাতার ছাপ আছে, অনেক পাশে দেখবেন গরুর পায়ের খুরের ছাপ। কেন হয়? ভগবান যখন বংশী বাজাইছিল, ওই বংশের ধ্বনি এই পাহাড় পর্যন্ত শ্রবণ করে বিগলিত হয়ে গিয়েছিল। আর ওখানে যে যে জীব যে অবস্থায় ছিল, তাদের চরণ চিত্ত পর্যন্ত এই পাথরের গায়ে
এখনো স্মৃতিস্বরূপ আছে ধর্মসত্য। যখন এই বংশের শব্দ তাদের কর্ণে গেল, তখন মৃত সজ্জা অবস্থা হয়েছিল, সমস্ত শাখাগণ সঞ্জীবন শক্তি পেল। আবার কানাই কানাই, কোথায় তুই, কোথায়? কই দেখতে পাচ্ছি না তো, তোকে দেখতে পাচ্ছি না তো। এই বংশের শব্দ শোনা মাত্রই সমস্ত শাখাগণ আবার জীবিত হলেন। যখন জীবিত হলেন, সমস্ত শাখাগণ এই খ্রিস্টের পাশে ছুটে আসলেন, ক্রন্দন করছে, কানাই তুই কোথায় গেছিলি? বল বল, এ বন্ধু এতদিন কোথায় গেছিলি? তুই ছাড়া তো আমাদের মৃত্যু সফরে। খ্রিস্ট চোখে জল পড়ছে, শ্রীরাম সারা জীবন তোরা আমার পাশে থাকলি, তোরা আমাকে ভালোবাসিস বটে, কিন্তু আমি দেখছিলাম যে ভালোবাসার গভীরতা কতটুকু, তাই পরীক্ষা করার জন্য আমি তোদের থেকে লুকাইছিলাম। দেখলাম যে আমাকে ছাড়া তোদের কত প্রকার বিরহ উৎকণ্ঠা, সেই বিরহ উৎকণ্ঠায় আজ আমি কাতর হয়ে গেছি। তখন কৃষ্ণ এবং সমস্ত শাখাগণ, সমস্ত গাভীগণ পর্যন্ত কৃষ্ণকে ঘেরাও করে ক্রন্দন করছিলেন। সেই দিনের রহস্যময় এই কামনের চরণ ভাইটা, এটা রহস্য। ভগবান বংশের ধ্বনি বাজানোর পরে এই তাদের বন্ধুদেরকে সঞ্জীবন শক্তি দেওয়ার জন্য যে শক্তি সঞ্চার করছিল, সেই শক্তির ফলে ভগবানের চরণ চিহ্ন দেখা যায়। এই জন্য এটা চরণ পাহাড় নামে আমরা পরিচিত। মহাপ্রভু এই বৃন্দাবনে যে চরণ পাহাড়কে প্রণাম করলেন আর এই লীলাগুলো স্মরণ করছেন। এরা আমার কৃষ্ণ, আজ আমি বৃন্দাবনে কৃষ্ণকে দেখতে পাচ্ছি না, কিন্তু সেই চরণ চিহ্নকে বারবার তিনি চুম্বন করছেন আর বারবার প্রণাম করে সম্বোধন করছেন, হা কৃষ্ণ, হা কৃষ্ণ, আমার কবে হবে, আমার কবে হবে, আমার কবে হবে। এই মহাপ্রভু বিলাপ করছেন এই বৃন্দাবন ধামে। আর এরপর আসেন ভোজন থালি। কামবনে কিছু কিছু অনেক গুপ্ত লীলাভূমি। ভোজন থালি হয়তো আপনাকে দর্শন করেছেন। এই ভোজন থালির মহিমা এগুলো বলবো কি, বৃন্দাবনের মহিমা বলবে এগুলো লীলাভূমি? এগুলো শ্রবণ না করলে কিন্তু বৃন্দাবনের রস আস্বাদন করা যাবে না। আমরা দর্শন করি কিন্তু যাই শুনি, কিন্তু এই মহিমাগুলো যখন জানা থাকবে, সেই ভূমিতে গেলে এই চিন্তা যখন একবার আসবে না, তখন সাক্ষাৎ এই লীলাভূমি প্রকাট হয়ে আমার ভিতর থেকে প্রকাট হয়ে আমাকে শক্তি সঞ্চার করবে। এই ভোজনথালী মহিমা আমাদের ভক্তি রত্নাকারে কবিরাজ গোস্বামীপাদ আদি বিভিন্ন গ্রন্থে বিভিন্ন প্রকার আমাদের কৃপা করলেন। দেখবেন ভোজনথালীর অনেক দূরে গ্রাম, এখন তো নিকটে আসছে, তৎকালীন দিনে কমসে 2-3 কিলোমিটার দূরে বসতি ছিল। ওই জঙ্গলের মধ্য দিয়ে শ্রীরামের গরু চড়াতে চড়াতে কৃষ্ণকে বললেন, কৃষ্ণ ক্ষুধা লাগছে, কিছু খেতে দে না, বড় ক্ষুধা লাগছে রে। কৃষ্ণ বললেন, গভীর জঙ্গলের মধ্য দিয়ে কোথাও তো কিছু নাই, কি খেতে দেবো? বলে আমি জানি না, ক্ষুধা লাগছে, তুই কোথার থেকে দিবি তাও জানি না। তখন শ্রীরামকে বললেন, শোন, এখান থেকে কিছু দূরে তোর থেকে ব্রাহ্মণ আছে, ওই ব্রাহ্মণের বাড়িতে যেয়ে কিছু মাধুরী করে বল যে কৃষ্ণ বলরাম অভুক্ত অবস্থায় আছে, তাদের জন্য কিছু খাবার দাও, প্রসাদ দাও। এই কৃষ্ণের কথা শ্রবণ করে শ্রীরাম সুদাম সেই প্রত্যেক ব্রাহ্মণের গ্রামে যেয়ে কি দেখলেন
ব্রাহ্মণগণ বিভিন্ন প্রকার হোম করছেন, যজ্ঞ করছেন, বিভিন্ন যজ্ঞে ঘি আহুতি করছেন, বিভিন্ন প্রকার ফুল ফল আদি আহুতি করছেন, ওম নম ঢং বিভিন্ন প্রকার মন্ত্র উচ্চারণ করছেন। যে বসেন এই ব্রাহ্মণগণ কৃষ্ণ বলরাম তারা ক্ষুধার্ত অবস্থায় আছে, কিছু খেতে দেন। দেখুন এই ব্রাহ্মণগণ এই কৃষ্ণ শ্রীরাম বলে নন্দের বেটা কৃষ্ণ, নন্দের বেটা কারো ছড়া, তার ক্ষুধা লাগছে, তা আমাদের কি যা আসে, চল চল ভাগ ভাগ বলে ব্রাহ্মণগণ এই শ্রীরাম সুদামকে তাদেরকে বাহির করে দিলেন। দেখুন বৃন্দাবনে কৃষ্ণ ভগবান হবার পরও বৃন্দাবনে সবাইকে চিনতে পারেনি। কে চিনতে পেরেছিল? এই গোপীগণ চিনতে পেরেছিল। কংস এই বৃন্দাবনে ছিল, পুতনাও ছিল, অকাসুর বকাসুর ছিল, কৃষ্ণের সাথে লড়াই করছিল, কিন্তু তারা কি প্রেম পেয়েছিল বলুন? কৃষ্ণ কথা শ্রবণ করলে প্রেম হয়, দর্শন করলে প্রেম হয়। কংস পুতনা অকাসুর বকাসুর সাক্ষাৎ কৃষ্ণের সাথে স্পর্শ করলো, দর্শন করলো, কিন্তু তাদের কি প্রেম হলো? হয় নাই। কেন হয় নাই? যে কৃষ্ণকে দর্শন করলে তো প্রেম হবে না, আগে তার প্রতি শ্রদ্ধা তো তাদের হয় নাই। তারা তো অসুর প্রবৃত্তি, শত্রু গেলে কৃষ্ণকে দেখছিল, তারা কি কোনদিন প্রেম পাবে? অসত্য অবস্থায় যদি অমৃত গ্রহণ করেন তাহলে সেটা অমৃত হয় না, সেটা বিষাক্ত হয়। আর যদি বিষের মধ্য দিয়ে শ্রদ্ধা হয়ে যায় তাহলে সে বিষও অনেক সময় অমৃত হয়ে যায়, হয় না? প্রহ্লাদ মহারাজকে তাকে মারার জন্য তার পিতা কি দিয়েছিল? বিষ দিয়েছিল। কিন্তু প্রহ্লাদ বললেন, প্রভু আমি বিষ কি প্রসাদ সেটা জানি না, আমি এটা জানি যেটা আমি আহার করব সেটা তোমাকে দিয়ে আমি আহার করব। তো তোমাকে নিবেদন করার পরে যে বস্তু হবে জগতে যত প্রকার নিকৃষ্ট হোক সেটা আমি প্রসাদ মনে করে নেব, এতে যদি আমার মরণ হয় তবু ভালো, কিন্তু আমি প্রসাদ গ্রহণ করবো। দেখুন কি শ্রদ্ধা! একমাত্র প্রহ্লাদের হয়েছিল এই বিষের প্রতি, যে সে বিষ মনে করেনি, প্রসাদ মনে করছিল। এই জন্য বিষগুলো অমৃত হয়ে গেছিল। ঠিক ব্রজের গোপীগণ ছাড়া এই যে তত্ত্বিক ব্রাহ্মণগণ, তারা জড়বিদ্যায় বিভিন্ন প্রকার বেদ পুরাণ হোম যজ্ঞ তিন ঘি দিয়ে যজ্ঞে আহুতি করছেন, কিন্তু যজ্ঞের যে ঈশ্বর, যজ্ঞের যে দেবতা, সে তাদের কাছে কিছু চাইল, কিন্তু তারা তাদেরকে চিনতে পারবে না। এই জন্য ধনী মানি জ্ঞানী পণ্ডিত এই বিদ্যা এদের দ্বারাই অহেতুক ভক্তিকে অবলম্বন করতে পারবে না, যতক্ষণ পর্যন্ত এইগুলো ত্যাগ না করতে পারবে। এই ব্রাহ্মণগণের ভিতরে অহংকার ছিল, তারা ব্রাহ্মণ, তারা বেদ পরায়ণ, এই জাতীয় অহংকার ছিল বলে সাক্ষাৎ কৃষ্ণ বলরামের পেয়েও তাদের কাছ থেকে কিছু নিতে পারেননি, প্রেম পাননি। এই শ্রীরাম সুদাম ফিরে এসে বললেন, কানাই ক্ষুধা লাগলো, ওই গ্রামে গিয়েছিলাম, কিন্তু কেউ আমাদেরকে দিল না, আরো আমাদেরকে অপমান করে বিতাড়িত করলো। কৃষ্ণ হেসে বলে, ও এই কোথায় গিয়েছিলে রে? যা ওই বৃন্দাবনে হালাওয়ালা গোয়ালা যারা কোনোদিনের জন্য স্কুল কলেজে যায়নি ওদের কাছে দিয়ে দেখ, আমাদের মতন কৃষ্ণ বলরামের কথা ওদের কানে শোনাই দি, দেখবি অবশ্যই তোদের কিছু না কিছু দিবে। শ্রীরাম সুদাম বলরাম গেলেন। যে সমস্ত ব্রজ গোপীগণের কাছে যে হাত জোর করে প্রার্থনা করলেন, এ গোপীগণ এই নন্দের বেটা কৃষ্ণ এবং বলরাম তার জঙ্গলের মধ্য দিয়ে 2-3 দিন ব্যাপী অনাহারে পড়ে আছে, তাদের জন্য কিছু খেতে দাও।
বলে তাই? তারা অপেক্ষা করলো না, সঙ্গে সঙ্গে ওই দত্তকী ব্রাহ্মণকে অপেক্ষা করে তাদের অবর্তমানে তাদের ঘরে দধি দুগ্ধ ঘোল মিশিয়ে মাখন যা ছিল সবাই প্রতি দেবতার চুরি করে অবর্তমানে লাইন দিয়ে এই ভোজন থালিতে আসলো। ভোজন থালিতে আসার পরে দেখবেন ওই ভোজন থালির পাশে একটা কুণ্ড আছে। ভোজন থালির পাশে একটা কুণ্ড আছে। ওই কুণ্ডের নাম কি? এটা হলো আমার এই কুণ্ড। যখন সমস্ত ব্রজবাসীগণ দধি দুগ্ধ মাখন নিয়ে কোথায় রাখবেন, দধি দুগ্ধ কোথায় রাখবেন, কিভাবে দিবেন, তখন ভগবান নিজে হাত দিয়ে ওই বাটি তৈরি করলেন। পাথরের উপরে হাত দিয়ে এই বাটি তৈরি করলেন। এখনো পর্যন্ত সেই বাটিগুলো আছে। কোনো বাটিতে দুধ, কোনো বাটিতে দধি, কোনো বাটিতে মাখন, এই প্রকার এই পাথরের উপরে বাটি তৈরি করলেন। আর ব্রজ কবিদের বললেন, হে গোপীগণ, তোমরা যে আমাকে সারা জগতে আর কাউকে জানো না, এই ক্ষুধার্ত অবস্থায় তোমরা নিজেদের স্বামীদের পরিত্যাগ করে সবার অবর্তমানে তোমরা আমার সুখের জন্য ছুটে এসেছো। এর বিনিময়ে তোমাদের ঋণ আমি শোধ করবো। দেখুন কোথার থেকে সূত্র হচ্ছে হ্রাস। হে ব্রজগোপীগণ, এই যে আমাদের ক্ষুধা নিবৃত্তি করার জন্য তোমাদের সংসার সমস্ত সবকিছু জলাঞ্জলি দিয়ে এই গভীর জঙ্গলের মধ্য দিয়ে ছুটে আসলে এর বিনিময়ে তোমাদেরকে আমি কি দেব? আগামী শারদ পূর্ণিমায় তোমাদের মনের ইচ্ছা আমি পূর্ণ করব। ভগবান এখান থেকে এই রাসের সূত্র হলো। এবার এই দধি দুগ্ধগুলো খেতে খেতে যেগুলো পড়েছিল, যেখানে পড়েছিল ওই কুণ্ডটা ব্রহ্মকুণ্ড বলা হয়। এই জন্য ওই কুণ্ডটা কিন্তু চির অমর। এইভাবে আমরা যখন ভোজন থালিতে যাব, কমসে কম ওখানে বসে কিছু প্রসাদ পাবেন। ওখানে বসে কিছু ফল, কোনো প্রসাদ বাড়িতে নিয়ে গেলেও ভোজন থালিতে বসে প্রসাদ পেলে কি হয়? সাক্ষাৎ ভগবানের ভোজন লীলা স্মরণ আসে। ভগবান ওখানে বসে প্রসাদ পেয়েছিলেন, ওখানে দধি দুগ্ধ মাখন সুদামকে নিয়ে পেয়েছিলেন। ওই ভূমিতে গিয়ে যখন আপনি ওই স্মরণ করবেন, যখন প্রসাদ পাবেন, যদি ভোগ লাগিয়ে প্রসাদ পান, অবশ্যই ভগবান আপনার হাতের ভোগ তিনি গ্রহণ করবেন। এই সত্য। এই জন্য যেখানে যে তীর্থে যায় না কেন, সেই তীর্থের অনুকরণ অনুযায়ী যদি আমরা কিছু কিছু অনুকরণ করি, অবশ্যই ভগবান প্রসন্ন হবে। এই জন্য এগুলো জানার দরকার। যারা বৃন্দাবনে বাস করছেন, যারা ভজন করছেন, তাদের অনুগত্য নিয়ে যখন যাওয়া হবে, তখন সেখানে সেই ভূমির সেই লীলা যখন শ্রবণ করবেন, তখন একটা আলাদা মাধুর্য আসবে, শক্তি আসবে, আনন্দ পাওয়া যাবে। ওই তা না হলে ঘোরাঘুরি হবে। দেখবেন এখন কালক্রমে ওই ভজন তালের উপরে দেখবেন অনেক ঘর করে দিয়েছে। কেন কেন ঘর করার কি দরকার? সরকার থেকে করে দিয়েছে যে অনেক যাত্রীগণ যায় জঙ্গলের মধ্য দিয়ে, ওখানে বসে ভোজন করে, বিশ্রাম করে, এই লীলাগুলো অনুসরণ করে। এই ভোজন তালির অপোজিটে দেখবেন ভোমাসুর ভোজন তালির অপর দেখবেন ভোমাসুর গুহা। এখানে লীলা আছে অতীব। তারপরে দেখবেন বিমালা কুণ্ড। এই যে বিমালা কুণ্ড দর্শন করেছেন, বিমালা কুণ্ড কামমানি বিমালা কুণ্ড, যেখানে আমাদের সিদ্ধ বাবা যেখানে আছে। এই বিমালা কুণ্ডের মহিমা কি জানেন? অনেক বড় গুরুত্বপূর্ণ বিষয়।
এই বিমলাকুণ্ড মহিমা তৎকালীন দিনে বিমল রাজা বলে একজন রাজা ছিলেন। 1000 কন্যা, কোন পুত্র সন্তান ছিল না। 1000 কন্যা এবং একাধিক করে বিবাহ করছিল একটা পুত্রের জন্য। কেন? যে কোনো বংশে যে পুত্র না হয় তাহলে আমার কৃতকর্ম কে করবে, আমার সদ্গতি কে করবে পুত্র না হলে? কিন্তু অনেক প্রকার বিবাহ করার পরও ভাগ্যে তার পুত্র হয় নাই। আচ্ছা বলুন তো, অনেকের সন্তান কত তপস্যা করছে একটা সন্তানের জন্য, তাদের অভাব নাই, অর্থের অভাব নাই, কোনো কিছু অভাব নাই, কিন্তু কুসন্তান। অনেক কিছু আছে, তপস্যা করছে, কিন্তু সন্তানের লেশ নাই। আবার অনেকের কিছু নাই, সন্তান নিয়ে বাঁচছে না। কারণ কি? এগুলো ভগবানের কৃপা ছাড়া এই সন্তানের মুখ দেখতে পায় না। এই জগতে যারা সন্তানহীন, তাদের পূর্বজন্মে এই সন্তান পাওয়ার পরও তারা সন্তানের প্রতি অবব্যবহার করছিল, যার জন্য ভগবান দেখলো তোর সন্তান পাওয়ার পরও সেই সন্তানকে প্রকৃত মানুষ করতে পারলি না। সেই সন্তানের মাধ্যম দিয়ে আজ জগতের অকল্যাণ হয়েছে। যেমন ধৃতরাষ্ট্রের মতন 100 পুত্র হবার পরও সেই পুত্র বড় কুপুত্র। তোকে সন্তান দিয়েছিলাম, কিন্তু মানুষ তো করতে পারলি না। মানুষ করতে পারলি পেরেছিল? একাধিক 100 পুত্র দিলাম, দেওয়ার পর তো মানুষ করতে পারলি না। এই জাতীয় অনেকের সন্তান দেওয়ার পরও ছোটবেলা থেকে সেই সন্তানকে যতক্ষণ পর্যন্ত সুসভ্য না করে করার চেষ্টা করেন, অসভ্য বানিয়ে জগতের ধর্মকে ভ্রষ্ট করানোর চেষ্টা করেন, যার মাধ্যম দিয়ে ভগবান দেখলেন তোকে সন্তান দিয়েছিলাম, কিন্তু সেই সন্তানের দ্বারা আমার সুখ হয়নি, সেই সন্তানের দ্বারা আমার সুখ হয়নি, এই জন্য এই জন্য তোকে আর আমি সন্তান দেব না। দেখবেন একটা সন্তানের জন্য কত প্রকার মাথা কঠিন, কত প্রকার কষ্ট করে, তপস্যা করে, এটা ভাগ্য হওয়া যায়। পূর্বজন্মের কৃতকর্ম ফল অনুযায়ী জগতে একটা সন্তানের জন্য বলে কেন? একজন মা প্রসব বেদনার জন্য কত কষ্ট করে। এই যে প্রসব বেদনা যন্ত্রণা, যে মা হয়েছে সে জানে, আর কেউ জানে না। কিন্তু এত যন্ত্রণা পাওয়ার পরও তার সন্তান নেবার ইচ্ছা কেন, লালসা কি? মায়েদের গর্ভের মধ্য দিয়ে তাদের কত যন্ত্রণা, কত কষ্ট, 10 মাস 10 দিন এত যন্ত্রণা ছটফট করার পরও তাদের এই সন্তান নেবার ইচ্ছা কেন? নারী জন্মটা একমাত্র সত্য কথা তখনই হবে যতক্ষণ পর্যন্ত কোন সন্তানের মুখ দিয়ে এই মা ডাকটা যতক্ষণ পর্যন্ত শ্রবণ না করবে, ততক্ষণ পর্যন্ত নারী জন্মটা তাদের ব্যর্থ। শুধু মা ডাকটা শ্রবণ করার জন্য তারা এত কষ্ট হওয়ার পরও তারা কষ্টটা কষ্ট মনে করে না। শুধু একবার একটু মা বলে ডাক, একটু মা বলে ডাক। কিন্তু বৃন্দাবনে দেখলেন, বৃন্দাবনে মা আর বাবা ছাড়া আর কোনো ডাক নাই, বিনা কষ্টে ডাকগুলো পাচ্ছেন। আপনার এই জগতের সন্তান নাই বা হোক, দুঃখ নাই, কিন্তু জগৎময় যে সন্তান বৃন্দাবনে আপনাকে সবাই মা বলে ডাকছে, এই ডাকের কি আপনার মূল্যায়ন নাই? এই জন্য যদি যার জগতের সন্তান নাই তিনি একমাত্র বুদ্ধিমান। আমার গুরু মহারাজ বলেন কেন এই সন্তানের প্রতি অপব্যবহার না করি, ভগবান ব্রজনন্দন কৃষ্ণকে, গোপালকে তো নিজে কোলে করে সন্তান বানিয়ে নিয়ে তাকে গোপাল বলে ডাক, সন্তান বলে ডাক না। দেখবি সে তোকে সমস্ত ব্যথা বেদনা আদি সমস্ত দুঃখ কষ্ট নিবারণ করতে পারবে। তুই চিন্তা করছিস
যে তোর মৃত্যুর সময় তোকে কে দাহন করবে? কয় হরিদাস ঠাকুরকে কে করছিল? হরিদাস ঠাকুর তো প্রার্থনা করছিল, প্রভু জগতে অনেকে বিবাহ করে, সন্তানাদি জন্ম দেয়, এই সেই মুহূর্তে মুখে অগ্নি না দিলে সেই পিতার সৎকর্ম হয় না। কিন্তু প্রভু আমার তো কোনো সন্তান নাই, আজীবন ব্রহ্মচারী বিবাহ করলাম না, কিন্তু আমার মুখে কে অগ্নি দেবে, আমার সৎকর্ম কে করবে? দেখুন, এটা আমাদের সিদ্ধান্ত। এরা আমার তো কেউ নাই, আমার কে করবে? মহাপ্রভু নিজে বললেন, হরিদাস আমি কথা দিলাম, জগতে যদি কোনো সন্তান তোমার না থাকে, নাই বা থাকুক নাই বা করুক, আমি শেষের দিনে তোমার সন্তান, তোমার পিতা, তোমার পুত্র, তোমার বন্ধু, তোমার বান্ধবী, তোমাকে কোলে করে নিয়ে আমি নিজেই সর্বমঙ্গল কর্ম যা কিছু করণীয় আমি নিজেই করবো। হরিদাস অহং ভক্ত পরাধীনা। কোন ভক্ত যখন আমার চরণে সমর্পণ করে, তখন সেই ভক্তের সমস্ত দায়িত্ব আমি বহন করে থাকি। তার প্রমাণ হরিদাস ঠাকুর জীবনে করেছিল। আমরা মনে করছি সন্তান আমাকে না হলে কি করবে? যার জগতে কেউ নাই, ভগবান আছে, অবশ্য রক্ষিবে কৃষ্ণ। অঙ্করদ্বীপের গোপীনাথ, এই অঙ্করদ্বীপের গোপীনাথের তার শ্রাদ্ধ কে করছিল? তার শ্রাদ্ধ কে করছিল? তার পুত্র শ্রীনাথ। কিন্তু স্বয়ং ভগবান নিজেই আজকে সাদা কাপড় পরিধান করে স্বয়ং গোপীনাথ নিজেই পিতা শ্রাদ্ধ, নিজেই সন্তান সেজে আজকে তিনি শ্রাদ্ধ কর্ম করছিলেন। ভগবান বললেন, অহং ভক্ত পরাধীনা। কেউ যদি আমাকে ভালোবাসার জন্য সংকল্প করে, আত্মসমর্পণ করে, আমাকে ছাড়া জগতে আর কিছু ছিল না, তার সমস্ত অন্য চিন্তান্ন মাঙ্গিত রবজ্য বাসতে নিত্য অভিযত্তাং যোগক্ষম মহল মহল। আমি তার সমস্ত দায় দায়িত্ব আমি জীবন করে থাকি। এইটাই সত্য। এই বিমলা রাজা তিনি অনেক বিভোগ করছিলেন একটা পুত্র সন্তানের জন্য, কিন্তু কপালে তো ভাগ্যে তো নাই। ভাগ্যে যদি সন্তান, পুত্র সন্তান না থাকে তো কেমন করে পাবে? চিন্তা করছেন উপায় কি? তাহলে আমার এই শেষের দিনে কর্ম কি করবে? হঠাৎ করে নারদ মুনি ওই পথ দিয়ে যাচ্ছিলেন, লীলাগুলো শ্রবণ করবে, লীলাভূমির সাক্ষাৎ মহিমা। নারদ মুনি ওই পথ দিয়ে বিনা বাজার দিয়ে দেখলেন যে বিমলা রাজা নিজেই ক্রন্দন করছেন, দুঃখে কাতর। তিনি নামলেন এই বৃন্দাবন ধামে। রাজামশাই, আপনার দুঃখ কেন? দুঃখের কারণ কি? দুঃখের কারণ কি? মুনিবর, আমার একমাত্র দুঃখ, আমার অনেক সন্তান হলো, কন্যা সন্তান হলো, কিন্তু আমার বংশে যদি কোনো পুত্র সন্তান না হয়, তাহলে আমার এই সম্পত্তি, আমার রাজ্য, এমনকি আমার শেষের দিনে আমার মুখে অগ্নি কে দান করবে? এই জন্য এই একটা সন্তানের জন্য এত বিবাহ করলাম, কিন্তু কোনো ভার আমার কোনো সন্তান আমি দেখতে পাচ্ছি না। দেখুন, নারদ মুনি নারায়ণ 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 বলে তিনি চিৎকার করলেন, এই রাজামশাই, আপনার চিন্তা কোথায়? জগতে যদি কোনো সন্তান না থাকে, তার দুঃখের কারণ কি বলুন তো? জগতে অনেকের সন্তান তো অনেক হয়েছে, কিন্তু কোন সন্তানের মাধ্যম দিয়ে প্রকৃত পিতার কল্যাণ চাপে দেখান তো। ভগবান শ্রীহরি আপনাকে কৃপা করছে, হয়তো আপনার সন্তানের মাধ্যম দিয়ে আপনার কপালে কোনো সুখ নাই, এই জন্য ভগবান করুণা করে আপনাকে সন্তান দিচ্ছে না, কিন্তু মন তো বুঝাতে পারছে না। তখন নারদ মুনি একটা উপদেশ দান করলেন, শুনুন, আমি একটা দ্বারকায় ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং কৃষ্ণ জগতের পিতা, তাকে আপনি সন্তান রূপে বরণ করুন।
নারদ মুনি বললেন। তখন ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকার রাজা হয়েছেন, দ্বারকার তিরুক্রি সত্যভামার সাথে লীলা করছেন। বলছে দ্বারকার কৃষ্ণকে আপনি সন্তান বলে বরণ করুন। কেমন করে সন্তান করবো? যে আপনার যতগুলো কন্যা হয়েছে, 60,000 কন্যা, 60,000 কন্যা, বলে 60,000 কন্যাকে আপনি কৃষ্ণকে অর্পণ করুন। করলে কি আপনার জামাই হবে, আর জামাই হলে আপনার প্রকৃত সন্তানের কাজ করবে। নারদ মুনি এই জাতীয় নির্দেশ দিলেন। ও, এই তো একটা সম্বন্ধ হওয়ার সম্ভাবনা আছে। 60,000 কন্যা আমি কোথায় দান করবো? একমাত্র কৃষ্ণ ছাড়া কেউ নাই। কৃষ্ণকে আহ্বান করলেন। বিমল রাজা প্রার্থনা করলেন, হে কৃষ্ণ, এই আমার এই 60,000 কন্যাকে আমি তোমার হাতে অর্পণ করলাম। আমার সমস্ত জীবন জৈবন আমি তোমাকে অর্পণ করলাম। এই বিমল রাজার 60,000 কন্যাকে এই 16,108 জন যে গোপী আছে না, এই 16,108 জন গোপীর মধ্য দিয়ে এই বিমল রাজার 60,000 কন্যা মিলিত 16,108 জন। এই 60,000 কন্যার সাথে যখন বিবাহ দান করলেন, বিবাহ করার পরে দেখবেন বিমলকুণ্ডর পাশে রাসমঞ্চ আছে, ওখানে রাস করেছিলেন। কৃষ্ণকে নিয়ে রাস করার পরে এই কৃষ্ণ বিরহে যে রাসের যে ক্রন্দন বিলাপ, ওই বিলাপের ক্রন্দন থেকে এই গোপীগণের চোখের জল থেকে ওই বিমলাকুণ্ড জল হলো। বোঝা গেল? বিমলাকুণ্ড তো আমরা যাই, কিন্তু কত বড় মহিমা! কৃষ্ণ এবং গোপীগণের বিলাপ, অশ্রু, নয়নের জল বিগলিত অবস্থায় যেখানে পড়েছিল, সেটা হলো বিমলাকুণ্ড বা সরোবর নামে পরিচিত। দেখবেন সিদ্ধ বাবার পাশে সুন্দর সরোবর। যখন যাবেন তখন এই লীলাগুলো অবশ্যই চিনতে নিও, তবেই কিন্তু আনন্দ পাবেন। তা না হলে কিন্তু ওই বিমলাকুণ্ডের পাশে দেখবেন সিদ্ধ বাবার, আমাদের সিদ্ধ কৃষ্ণ বাবা যে মহারাজের দীপ অলৌকিক লীলা মনে আসছে বাবা। দীপ চিন্তামণি ধাম তো, যখন সিদ্ধ বাবা এই নিম পাতা খাওয়ার পরে, এই নিম পাতা খাওয়ার পরে চোখ অন্ধ হয়ে গেল, চোখ অন্ধ হয়ে গেল। তখন রাধারানী বললেন, ললিতা, ললিতা, আমি যে আর সহ্য করতে পারছি না, আমার বাবার জন্য চোখ অন্ধ করে দিত, আর তুই এখনো বসে আছিস? যা, বাবাকে যে উদ্ধার কর, কৃপা কর। তখন কি হলো জানেন? সাক্ষাৎ বৃন্দা মহারানী, সাক্ষাৎ আমাদের কামড়ে দেখবেন বৃন্দা দেবী, প্রসিদ্ধ বৃন্দা দেবী, ওই বৃন্দা দেবী সাক্ষাৎ একজন বুড়িমা রূপ ধারণ করে, বৃদ্ধ রূপ ধারণ করে, বাবা, বাবা, এখানে বসে কি করছো? কি করবো? এই জীবনে যাকে পাবার জন্য আসলাম, আমি তো কিছুই পেলাম না। এই জন্য এই চোখগুলো শত্রুতা করছে জীবনে। এই চোখ দিয়ে আমি আর কিছু দেখতে চাই না। বাবা তখন চোখ অন্ধ হয়ে গেছিল, দেখতে পাচ্ছে না। তখন সাক্ষাৎ বৃন্দা দেবীজি তার চোখে হাত বলে দিলেন। দেওয়ার পরে বাবা দেখতে পেল। দেওয়ার পরে বললেন, শোন, তুই একা একা বিলাপ করিস, এই গোপাল বিগ্রহ, তুই বিগ্রহ সেবা করবি। বৃন্দাবনে সে বিগ্রহ সেবা না করলে তোর ইষ্ট দেবতা প্রসন্ন হবে না। সাক্ষাৎ বৃন্দা দেবী নিজে হাতে করে বাবাকে যে গোপালকে দিয়েছিল, সেই গোপালটা এখন আছে। বিমলাকুণ্ডে যখন যাবেন, ওই বিমলাকুণ্ডের মধ্য দিয়ে সিদ্ধ বাবার যে মন্দির আছে না,
এই ছোট গোপালটা। সাক্ষাতে বৃন্দা মহারানী বাবার হাতে যে গোপালটা দিয়েছিল সেই গোপালটা এখনো পর্যন্ত আছে। এটা কাম্যবনে অলৌকিক ঘটনা। এই জাতীয় এই 84 বৃন্দাবনের মধ্য দিয়ে যে কাম্যবন আমাদের সবচেয়ে প্রাচীনতম বৃন্দাবন, ভগবান শ্রীকৃষ্ণ অতীব অতীব গভীর লীলা করেছেন, এগুলো আমরা জানার বিশেষ প্রয়োজন। তারপর আসলো কদমখণ্ডী। কাম্যবনে ঢুকতে দেয় কদমখণ্ডী আছে। দেখবেন কাম্যবনের ভিতরে ঢুকতে গিয়ে বাসাইটি ওখান থেকে 3-4 কিলোমিটার দূরত্ব। এই দাস কয়েকবার গিয়েছিল গুরু মহারাজকে নিয়ে, আমার বনভোজন কাজ, খুব নিরিবিলি স্থান। এসব জায়গায় ভূমিতে না গেলে প্রকৃত বৃন্দাবনের আনন্দ, অপরাজিত আনন্দ উপলব্ধি করা যায় না। এই কদমখণ্ডী একজন জটা বাবা বলে, জটা বাবা, তিনি ওখানে ওই জঙ্গল, গভীর জঙ্গলের মধ্য দিয়ে যাচ্ছিলেন। যেতে যেতে তার মাথার জটটা ওই কাঁটায় বেঁধে গিয়েছিল। যখন কাঁটায় বেঁধে গিয়েছিল তখন মনে করলেন, এ না, এই বৃন্দাবনেশ্বরী, বৃন্দাবন তো রাধারানী তোমারই, এই কাঁটাটা তো তোমার ইশারায় এখানে বাস করছে, আমি নিজে ইচ্ছা করে ছাড়াবার চেষ্টা করবো না। কি করলেন, ওই কাঁটাটা ওই জটায় লেগে আসেন। বাবা ওখানে 3 দিন ব্যাপী অনাহারে অনিদ্রায় তিনি রাধা 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 নাম জপ করতে শুরু করলেন। এমনকি অনেকে ব্রজবাসী বাবাকে ওই কাঁটা ছাড়াবার জন্য এসেছিলেন, সবাইকে মানা করলেন, তোমরা কেন ছাড়াবেন? এই বৃন্দাবনের একমাত্র মালিক হলো আমার শ্রীমতী রাধারানী, তার বিনা ইশারায় একটা গাছের পাতাও পড়ে না। তিনি যদি আমার এই জটাটা কাঁটা লাগিয়ে সুখ হয়, তোমাদের দুঃখ কোথায়? কাউকে তিনি হাত দিতে দেন না। তিনি সংকল্প করলেন, আমি দেখতে চাই এই বৃন্দাবন কল্পতরু ভূমি হেরাতে যতক্ষণ পর্যন্ত তুমি নিজে হাতে করে এই কাঁটা না ছাড়াবে, ততক্ষণ পর্যন্ত আমি মুখে জল পর্যন্ত গ্রহণ করবো না। দেখেন, ভগবান সংকল্প করছেন, ভক্ত সংকল্প করছেন ভগবানকে পাওয়ার জন্য। 3 দিন ব্যাপী যখন অনাহারে শুধু রাধা 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 বলে জপ করতে শুরু করলেন, তখন রাধারানী করুণাময়ী তো আর থাকতে পারছেন না। শ্যামসুন্দর ছুটে আসলেন, এসে বললেন, বাবা তুমি কেন কেন কষ্ট পাচ্ছ? আমি একটু ছাড়িয়ে দেই জটা, কই দেখে একটু জটা ছাড়িয়ে দিই। বাবা বললেন, তুমি কে? আগে পরিচয় দাও, বিনা পরিচয় তুমি আমাকে স্পর্শ করবে না। আমাকে চিনতে পারছো না? সারা জীবন কত ব্রহ্মা, কত তপস্বী, কত ঋষি যুগ যুগ তপস্যা করো, আমার অন্ত পায় নাই, আর আমাকে পেয়েও তুমি আমাকে চিনতে পারছো না। বাবা আমি তো তোমার আরাধ্য দেবতা। বাবা বলেন, ও তাহলে সলিয়া, বৃন্দাবনে একমাত্র সলিয়া নামে ওই কৃষ্ণ সলিয়া, কপট, চোর, লম্পট বলে সবাই উপাধি, সেই সলিয়া তোমাকে তো কেউ চেনে না গো। হতে পারে তুমি ভগবান জগতের কাছে, কিন্তু ইহার পবিত্র ভূমিতে তোমাকে তো কেউ ভগবান বলে কেউ জানে না। খবরদার তুমি আমাকে স্পর্শ করবে না, তুমি আমার এই সেবা করবে না। কৃষ্ণ হাত জোর করে অপরাধীর মতন ভক্তের কাছে ভগবান অপরাধীর মতন হাত জোর করে অপেক্ষা করছেন, বাবা কি করতে পারি? তখন ভক্ত আদেশ করছেন, এই বৃন্দাবনের একমাত্র মালিক হল শ্রীমতী রাধারানী। যতক্ষণ পর্যন্ত রাধারানী আমার সম্মুখে না আসবে, ততক্ষণ পর্যন্ত আমি এই আমার সংকল্প আমি নষ্ট করব না।
রাধারানী অপার করুণাময়ী থাকতে পারলেন না। ভক্তের দুঃখ দেখে তার করুণা বিগলিত হয়ে গেল। এসে বাবার কাছে এসে বললেন, বাবা, সঙ্গে রাধারানী এই বাবার কাছে এসে বললেন, বাবা তুই কেন কষ্ট পাচ্ছিস? ও আগে পরিচয় দাও, তুমি কে? আমাকে চিনতে পারছিস না? আমি যে তোর ইষ্ট দেবতা, যাকে পাবার জন্য, যাকে দর্শন করার জন্য তোর এতটুকু অপেক্ষা, প্রতিজ্ঞা, সংকল্প করেছিস, সেই তোর আরাধ্য দেবতা আমি। এক তোর সম্মুখে। ও রাধারানী, তুমি যখন এসেছো ভালো হয়েছে। আমি তো এই দিনের অপেক্ষায় ছিলাম। এর আগে আমি জানি যে তোমাকে পাওয়ার কোনো উপায় আমার ছিল না। আমি এমন কোনো সাধন কর্ম করি নাই, এমন কোনো ভালো কর্ম করি নাই যে ভালো কর্মের জন্য আমি তোমাকে সাক্ষাৎ দর্শন করব। দেখুন ভক্ত কত চতুর। ভক্ত ভগবানকে পাওয়ার জন্য এই জাতীয় চাতুরতা না করলে ভগবান তার কাছে বশীভূত হয় না। এই জন্য যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। চতুর ব্যক্তি রাহা পর্যন্ত সাক্ষাৎ ভগবান তার কাছে পরিচয় স্বীকার করে না। বাবা তখন বললেন, রাধে, এ করুণাময়ী, হে বৃন্দাবনেশ্বরী, তুমি যখন কৃপা করে এই দাসকে ধার করার জন্য এসেছো, কিন্তু তোমাকে একা তো আমি দেখতে পাচ্ছি, আর কাউকে তো দেখতে পাচ্ছি না। তোমাকে একা দেখলে তো আমি সুখ পাবো না। তোমার পাশে আমার সেই আরাধ্য দেবতা, সেই মুরলী মোহন বংশীধারী, সেই কমল নয়ন শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন, সেই যুগল রূপের মহিমা যতক্ষণ না দেখবো ততক্ষণ পর্যন্ত আমি অপ্রাকৃত আনন্দ উপলব্ধি করতে পারবো না। রাধারানী তখন ভক্তের কাছে পরাজিত হয়ে গেল। কেন? রাধারানী যখন সাক্ষাৎ এসেছেন, ভক্ত যা চাইবে তাকে দিতে হবে, দেবেই দেবে। কি করলেন? সেই রাধারানী করুণা করে বাবার কথা রক্ষা করার জন্য শ্যামসুন্দরকে আহ্বান করে বললেন, শ্যাম, ও শ্যাম, তুমি না আসলে তো আমার ভক্তের মনের ইচ্ছা পূরণ করতে পারবো না। আমার ভক্তের মনের ইচ্ছা পূরণ করতে পারবো না। এসো ভাই। তখন ভগবান নিজেই এই যুগল কিশোর যখন সম্মুখে অবস্থান করছেন, তখন বাবা আবার বাহানি শুরু করলেন, রাধে, আমি দেখবো না, এই চোখ দিয়ে তোমাদের দেখবো না। বাবা, আবার কি বাহানা তোমার? বলে, তোমাদের যে দুজনের যে লীলা অমৃত, এই লীলামৃত কে আস্বাদন করে বলো তো? তোমরা যে দুজনের যে লীলামৃত, এগুলো আস্বাদন করে কে? তোমাদের সখী বৃন্দ। সখী ছাড়া যুগল কিশোরের এই প্রেম, এই লীলা পরিপুষ্ট কোনোদিন হয় না। যতক্ষণ পর্যন্ত সখী না আসবে ততক্ষণ পর্যন্ত সেই লীলা দেখে আমরা লাভ করি। আমি দেখতে পাচ্ছি না তো। রাধারানী বাবার কথায় প্রসন্নত হয়ে সমস্ত ললিতা, বিশাখা, চম্পকলতা, ইন্দ্রলেখা সবাইকে আহ্বান করে বললেন, এই সখীগণ, তোমরা আর দূরে থেকো না, আমার ভক্তের মনে ইচ্ছা পূরণ করার জন্য আমার সম্মুখে আসুন। মধ্যখানে যুগল কিশোর, চারি সাইডে অষ্টসখী যখন দণ্ডায়মান হয়েছিলেন, বাবা সেই অপরক দৃষ্টিতে সেই লীলা দর্শন করতে করতে তিনি প্রেমে আবিষ্ট হয়ে গেলেন। সেই স্থানটারও কদম খুঁজে এই জন্য বাবা, তোরা সামনে বলবি না, পিছনে বল। বাচ্চাদের এক জায়গায় বসাবো না, এগুলো অনেক কষ্ট হয়, জানো না তোমরা? লীলাভূমির কথা করে অতি সহজ আসে না। সামান্য তীর পড়ে গেলে জানো, এগুলো খুব শৌখিন, কষ্ট হয়। একটা তীরের আঘাত মানে এত কষ্ট হয় না,
শিশু জানে লীলারাজ্য প্রবেশ করতে গেলে লীলাটা সেখানে প্রবেশ করতে হয়, তাহলে লীলা প্রকট হয় না। সেখান থেকে এই কদমখণ্ডে আমি পরিচিত। আমাদের দেখবেন কামমনের ভিতরে প্রবেশ করতে গেলে কমসে কম 2-3 কিলোমিটার দূরে এই লীলাভূমিগুলো অবশ্যই যাবেন। এই অপ্রাকৃত স্থান। পাশে দেখবেন আমাদের চরণ পাহাড়ি আলতা পাহাড়। এই আলতা পাহাড়টা কেন আছে? আমরা বলি আলতা পাহাড়। এই পাহাড়ের রংটা দেখবেন লাল মতো। কেন? অনেক পাহাড় দেখেছি, কিন্তু এই পাহাড়ের মতো লাল কোনো পাহাড় আমি দেখতে পাই না। যেমন 84টা পাহাড় আছে, 84 করে বৃন্দাবনের ভিতরে 84 পাহাড়, 84 কুণ্ড আর 84 গ্রাম। এই হলো বৃন্দাবনের সম্পত্তি। এগুলো অবশ্যই জানার দরকার। বৃন্দাবনে এই সম্পত্তি যদি না জানতে পারি তাহলে এখানে ঘোরাঘুরি সারা হবে। এই 84টা পাহাড়ের মধ্য দিয়ে আলতা পাহাড়, চরণ পাহাড়, তারপরে বিভিন্ন প্রকার আমাদের এই যে বর্ষানায় যে বিশ্ববানু নন্দীশ্বর পাহাড়, বিশ্ববানু পাহাড়, এই 84টা পাহাড়ের মধ্যে দিয়ে পারে। আলতা পাহাড় কেন? যখন যুগল কিশোর ওই পাহাড়ের উপর বিচরণ করছিল, ভগবান নিজেই ওই পাহাড়ের বসিয়ে নিজেই তাকে আলতা পরিয়ে তাকে শৃঙ্গার করছিল। কোথায় শৃঙ্গার করছিল? দেখবেন বিলাপ কুসুম মন্দিরে দেখবেন রঘুনাথ দাস গোস্বামীপা তিনি তার মন্দির স্বরূপ দেখতে পাচ্ছেন ভগবান নিজেই শ্রীমতী রাধারানীর চরণে বিভিন্ন প্রকার আলতা দিয়ে শৃঙ্গার করছেন। ওই আলতা ছিটে-ফোঁটা পড়ছিল বলে সেখান থেকে আলতা পাহাড় নামে পরিচিত। এখানে নিখুঁত বর্ণনা করছেন আমাদের বৃন্দাবন মহিনামিত অথবা ভক্তি রত্নাকার, এগুলো আমাদের বিবরণ দিয়েছেন গোস্বামীগণ। তাহলে কদম খন্ডি গেল। এরপর দেখবেন আপনি কাম্যবনের ভিতরে মল্লযুদ্ধে যেমন 84 খাম্বা, 84 খাম্বা বলে একটা জায়গা আছে। এই 84 খাম্বা মহিমা কি? অনেকে গেছেন অবশ্যই। সেখানে 84টা খাম্বা নিয়ে একটা প্রাসাদ বাংলা আছে। 84 খাম্বা, এই 84 খাম্বার এত বড় মহিমা, আপনি কোনো 1, 2, 3 করে 84টা আপনি বলতে পারবেন না এখনো পর্যন্ত। আপনি প্রথম থেকে যতবার মনে করবেন আপনি এক মুহূর্তে 84টা আপনি এক জায়গায় করতেই পারবেন না, সব উল্টো পাল্টে হয়ে যাবে। এখানে এত বড় চমৎকারিতা। এই 84টি খাম্বার মহিমা কি? যখন পঞ্চপাণ্ডবগণ বনবাসে যাওয়ার পরে তারা জঙ্গলে জঙ্গলে ভ্রমণ করছিল। এই জঙ্গলে জঙ্গলে ভ্রমণ করার পরে মায়েরা, এগুলো আপনাদের জন্য এই কথাগুলো বলছি জানেন, যেহেতু অনেক ভাগ্যের পরে বৃন্দাবনে বাস করছেন, তো এই বৃন্দাবন ভূমির এই মহিমাগুলো না জানতে পারলে কিন্তু বৃন্দাবনে বাস করলেও কি হবে। আমি একটা অন্য কথা যেতে পারতাম, কিন্তু লীলা প্রসঙ্গে মহাপ্রভু এই লীলাগুলো দর্শন করছেন, এক এক জায়গায় গেছেন, এই লীলাগুলো সাক্ষাৎ দর্শন করছেন, তাই স্ফুটিত হচ্ছে। এগুলো অনেক গ্রন্থ থেকে সংগ্রহ করে এগুলো বলতে হচ্ছে। এটা গ্রন্থগত যে গ্রন্থ থেকে বলা হচ্ছে না, এগুলো ভিতর থেকে লীলা প্রকট হয়। যদি শ্রবণ না করতে ইচ্ছা হয়, আমার বড় কষ্ট হয়। শ্রবণ করলে মঙ্গল হবে, আর এগুলো শ্রবণ না করলে বৃন্দাবনে বাস করুন কোনো লাভ নাই। এগুলো অপ্রাকৃত লীলাভূমির কথা। এই 84 খাম্বা যখন পঞ্চপাণ্ডবগণ এই জঙ্গলে জঙ্গলে ভ্রমণ করছিলেন, তখন নারদ মুনি মনে করলেন যে এই পঞ্চপাণ্ডবগণ এই জঙ্গলে জঙ্গলে ভ্রমণ করছে, একটু কিছু ব্যবস্থা করা দরকার। স্বয়ং বিশ্বকর্মা ঠাকুর এক রাত্রির মধ্য দিয়ে 84
84 খাম্বা, দেখবেন প্রতিটা খাম্বার মধ্য দিয়ে বিভিন্ন প্রকার কারুকার্য। যারা দর্শন দেখবেন একটা একটা খাম্বার মধ্য দিয়ে এখনো পর্যন্ত এমন কোনো বিজ্ঞান নাই যে একটা খাম্বার যে নকল করার মতো। বিভিন্ন প্রকার ফুল, বিভিন্ন প্রকার বিগ্রহ, বিভিন্ন প্রকার নাম খোদাই করে লেখা। এক রাত্রির মধ্য দিয়ে বিশ্বকর্মা ঠাকুর ওই 84টা খাম্বা তৈরি করছিলেন এই পঞ্চপাণ্ডবকে আশ্রয় দেওয়ার জন্য। ওখানে যে দেখবেন যে ধর্মরাজ যুধিষ্ঠির যেখানে বসে তিনি পাশা খেলা করতেন, তারপরে যেখানে বিভিন্ন ভ্রমণ করতেন সেই স্থানগুলো আছে, সে পাশা খেলার স্থানগুলো, যেখানে গোপালকে নিয়ে দোল দিতেন সে দোলনার স্থানটা আছে আপনাকে লীলাভূমি। এবং সবচেয়ে এখনো পর্যন্ত অলৌকিক ঘটনা, এই 84 খাম্বাটা আপনি গুনে কোনোদিনের জন্য আপনি 84টা করতে পারবেন না। এই প্রকৃত লীলাভূমির অবশ্য যখন যাবেন অবশ্যই এই কথা চিন্তা করবেন। ওই 84 খাম্বার পরে দেখবেন মল্লযুদ্ধ হয়েছিল। কি মল্লযুদ্ধ? শ্রীরাম সুদাম ও গোচরণ করতে করতে গরুগুলো হাম্মা করে চলাফেরা করত। এমন সময় সমস্ত সখাবৃন্দ এক জায়গা হলেন। শ্রীমতী রাধারানী পর্যন্ত ঘুরতে ঘুরতে সখীদের নিয়ে ওখানে হাজির হলেন। হয়ে জিজ্ঞাসা করছে, শ্যাম এই জায়গাটা কি মহিমা, এই জায়গার মহিমাটা বলো। বলছে আমি সখাদের নিয়ে মল্লযুদ্ধ করছিলাম। বলে তুমি যে কেমন মল্লযুদ্ধ করছিলে আমরা তো দেখতে পাইনি, আমরা সাক্ষাৎ দেখতে চাই। রাধারানী বলেন সাক্ষাৎ দেখতে চাই। তখন শ্যাম বলেন, রাধে তুমি দেখতে পারবে? তাহলে তৈরি হও, যদি দেখতে চাও তুমি তৈরি হও। আমার বিপক্ষ না হলে তো আমি যুদ্ধ করবো কাদের সাথে? আমি তো শ্রীরাম সুদামের সাথে যুদ্ধ করেছি, এখন শ্রীরাম সুদাম শাখা করতে নাই, তুমি আর আমি আর সখীবৃন্দ। তা তোমরা যদি এই যুদ্ধ দেখতে চাও, আমার শক্তি দেখতে চাও, তোমরা তো আমাকে কিছু মূল্যায়ন করো না, তোমরা তো আমাকে গোনো না, তোমাদের দাসত্ব হয়ে থাকি। কিন্তু জগৎময় আমাকে কত শক্তিশালী, আমাকে কত বলবান বলে সম্মান করে জানো? বলে শ্যাম তুমি কত বড় শক্তিশালী, আমাদের কি যা আসে? তুমি তো আমাদের কাছে কিছুই না, তুমি তো আমাদের কিছুই না। বলে কি বললে? আমার গায়ে কত শক্তি তুমি দেখতে চাও? মানে দেখো দেখো। তখন সমস্ত সখীবৃন্দ তারাও সেজে গুজে তৈরি হলেন। সমস্ত ললিতা বিশাখা তারাও সেজে হলেন, ভগবান নিজেই সাজলেন। সেজে দুজনে বিভিন্ন প্রকার, দুজনে মল্লযুদ্ধ মানে কি এরকম ঘোষণা দেখেছেন? মল্লযুদ্ধ দেখেছেন? এ ওর ঠেলা দিচ্ছে, ওর ঠেলা দিচ্ছে, ওর ঘাড়ে উঠছে, এইভাবে ওই মল্লযুদ্ধের ক্রীড়াস্থল আছে দেখবেন এই 84 খাম্বার পাশে। এখনো পর্যন্ত ব্রজবাসীগণ ওখানে ওই স্থানে মল্লযুদ্ধ হয়। বিভিন্ন জায়গার থেকে বড় বড় পালোয়ানকে আহ্বান করে ওখানে যুদ্ধ হয় এবং অনেক হাজার হাজার লোকের আয়োজন হয়। এই দাসে দর্শন করার সৌভাগ্য হয়েছিল। এখনো পর্যন্ত সেই ভূমিতে মানে তিথি অনুযায়ী বছরে এটা হয়ে থাকে। এইবার দেখবেন কামবনে কামেশ্বর মহাদেব আছে। কামেশ্বর মহাদেব, এই কামেশ্বর মহাদেবের কি মহিমা! আমাদের বৃন্দাবনে চাগলেশ্বর, ভূতেশ্বর, সিদ্ধেশ্বর, কামেশ্বর এই 4 জন মহাদেব আছেন। কেন? প্রার্থনা করলেন, প্রভু এই কামেশ্বর মহাদেব যখন রাস হয়েছিল, এই রাসের ভিতরে তিনি আজ গোপীবের ধারণ করে গিয়েছিল। গোপীবের ধারণ করে গিয়েছিল, তাই জানতে পারলেন কে সংযমা যে তোমার এখানে যাবার অধিকার নাই। একমাত্র গভীর অনুগত্য ছাড়া এই রাসের মধ্য দিয়ে কোনো প্রবেশের অধিকার নাই। সাক্ষাৎ ভোলেনাথ এই গভীরে বেদ ধারণ করে এই রাসের ভিতরে প্রবেশ করার চেষ্টা করছিলেন,
কিন্তু স্বয়ং পার্বতী দেবী ওই রাসের দরজায় দাঁড়ানোই অপেক্ষা করছিল। তিনি বললেন, না, আমার প্রভুর বিনা অনুমতিতে এখানে যাওয়ার অধিকার নাই। তাই ভোলেনাথ ভগবানের কাছে প্রার্থনা করলেন, প্রভু, জানি না কি অপরাধ করেছি যার জন্য তোমার এই অপরূপ লীলা দর্শন করার মতো দুর্ভাগ্য আমার। আমি বৃন্দাবনে তোমার এই লীলা দর্শন করার জন্য আমার লালসা, প্রভু আমাকে কৃপা করো। তাই ভগবান করুণা করে ওই কামেশ্বর মহাদেব রূপে ওখানে বললেন, এই চারজন ভোলেনাথ এক এক জায়গায় এক এক রকমের ভোলেনাথের এক এক রকম স্মরণ নিয়ে অপেক্ষা করছে এই কামেশ্বর। এই জন্য কামেশ্বর মহাদেব থেকে কাম্যবন নামটা হলো। এই কাম্যবন হলো কোথা থেকে? এই কামেশ্বর মহাদেব থেকে হলো। ওই মহাদেবের মন্দিরে গরুর ভিতর দিয়ে দেখবেন ধর্মকুণ্ড আছে, ধর্মকুণ্ড। এগুলো নিখুঁত ভাবে দেখতে হবে বৃন্দাবনে। ধর্মকুণ্ড ওখান থেকে একটু বিলের মানে কমসে কম আধা কিলোমিটার হবে। এই দাস কতবার গেছি, তখন আমার লালসা ছিল বাবা বৃন্দাবনে এগুলো উল্লেখ করে দেখার জন্য। আমি এই বৃন্দাবনে এগুলো লীলাভূমিগুলো দেখার জন্য আমার অনেক লালসা ছিল। সাক্ষাতে এই লীলাভূমিগুলো গেছি এবং এই লীলাগুলো আমি দর্শন করার সৌভাগ্য হয়েছিল কয়েকবার। তাই বলতে বাধ্য হচ্ছি। এই ধর্মকুণ্ডের মহিমা কি? এই পঞ্চপাণ্ডবগণ জঙ্গলে বিভিন্ন প্রকার ভ্রমণ করতে করতে জলের পিপাসা লাগছিল। জলের পিপাসা লাগার পরে কোথাও জল ছিল না, ওই ধর্মকুণ্ডে একমাত্র জল ছিল। কুণ্ডে প্রথম ভীম, নকুল, সহদেব, তারপর অর্জুন। ভীমের গায়ে জোর বেশি, তো প্রথম যে যখন ওই ধর্মকুণ্ডে জল স্পর্শ করলেন, স্বয়ং একজন বক পাখি, তিনি এই বক পাখি বললেন, সাবধান, তুমি স্পর্শ করো না। কে তুমি? আমার 5টা প্রশ্নের উত্তর তুমি যদি দিতে পারো তবেই তুমি জল নিয়ে যেতে পারবে। তাছাড়া যদি না দিতে পারো তাহলে তোমার প্রাণ এখানে রেখে যেতে হবে। তুমি যদি এই 5টা প্রশ্নের উত্তর না দিতে পারো তাহলে তোমাকে প্রাণ এখানে রেখে যেতে হবে। ভীম বললেন, আমি সমস্ত গদা দিয়ে সমস্ত তছনছ করব, আর আমাকে সামান্য একজন বক পাখি এত বড় ভয় দেখালেন। এই অহংকারের জন্য যখন জলে স্পর্শ করলেন, স্পর্শ করার পরে এই ভীম ওখানে মারাই গেলেন, বেহুশে মারাই গেলেন ওই ধর্মকুণ্ডে। এবার যখন দেরি হচ্ছে, নকুলকে পাঠালেন। এই নকুল যখন আসলেন, নকুল যখন জলে স্পর্শ করলেন, তখন বক্তাকে বললেন, সাবধান নকুল, জল দিতে পারি, নিতে পারো, একটি শর্ত, এই 5টা প্রশ্নের উত্তর যদি দিতে পারো সঠিক, তাহলে তুমি জল নিয়ে যেতে পারবা, তাহলে কিন্তু তোমার মৃত্যু হবে। ভাই দেখো, তোমার ভাই মৃত্যু অবস্থায়। নকুল প্রশ্নের কথা শুনলেন না যে আমার ভাই ধর্মরাজ আর সামান্য পাখি আমাকে আদেশ করবে, বলে আত্ম অহংকার করে যখন জলে স্পর্শ করলেন, মারা গেল। তাহলে ভীম, অর্জুন আসলো। অর্জুন আসার পরে তাকেও বক পাখি আদেশ করলেন, বললেন, জান আমি কে? তোমার তীর দিয়ে সমস্ত তছনছ করে দিতে পারি, আমি মনে করলে এক মুহূর্তেই ধ্বংস করে দিতে পারি। এই যে একটা অহংকার, এই যে একটা অভিমান, প্রত্যেকের যে একটা নিজের একটা অভিমান, কর্তৃত্ব অভিমান, এই অভিমানটা যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত কিন্তু দাসত্ব ভাব আসবে না। এই দাসত্ব ভাব তখনই যাবে, অভিমান শূন্য নিতাই নগর বেড়াই, নিরভিমান হইয়া যে কৃষ্ণ কৃষ্ণ বলে, সক্রিয় অবশ্যই আমার অবশ্যই পাবে। এই ভজন জগতে অভিমানটার পতনের মূল। মনে রাখবেন, আপনার অনেক হতে পারে ধন,
জড়জগতের থেকে পেলেন, আর জড়জগতে আপনি কাজে ব্যবহার করছেন, কিন্তু পারমার্থিক জগতের সাথে এই জড়জগতের কোনো সম্বন্ধ নাই। যদি মনে করেন যে ধর্ম জগতে গিয়ে যদি কোনোদিন কোনো গুরুদেবের কাছে সাধুর পাশে গিয়ে মনে মনে করেন আমি অনেক ধনী ব্যক্তি, আপনার কাছে এসেছি দেওয়ার জন্য, কিন্তু মনে মনে যদি অহংকার করেন, সাধু কিন্তু আপনার মনের খবরটা জানতে পারবে। সাধুর কাছে যাবেন বটে, দর্শন করবেন বটে, কিন্তু সাধুর ভিতরে সে অপ্রাকৃত যে ত্যাগ বৈরাগ্যের যে একটা আনন্দ, সেটা কিন্তু আপনি পাবেন না। এই জন্য বৃন্দাবনে সেই সাধুর পাশে যেতে গেলে, গুরুদেবের পাশে যেতে গেলে, যতক্ষণ পর্যন্ত জড়জগতের অভিমান ত্যাগ না করে দাসত্ব ভাবনা নিয়ে যতক্ষণ পর্যন্ত না আসবেন, আত্মসমর্পণ না করবেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু মহতের কৃপা আপনার জীবন আসবে না। এই জন্য এই দাস জীব মাত্রে কৃষ্ণ নিত্য দাস, এটা যেন আমরা কোনোদিন ভুলে না যাই। ঠিক পঞ্চপাণ্ডবর মধ্য দিয়ে চারজনে নিজেদের আত্মগর্বে অহংকারে দাসত্ব জ্ঞানগুলো ভুলে গিয়ে এই অহংকারে তাদের মৃত্যু হলো। সর্বশেষ ধর্মরাজ যুধিষ্ঠির যখন আসলেন, এসে মনে করলেন এত দেরি হচ্ছে না কেন, হচ্ছে কেন, একের পর কোনো ভাই আসছে না, জানা যাচ্ছে আর ফিরে আসছে উপায় কি দেখি। সর্বশেষ ধর্মরাজ যখন গেলেন, যে ধর্মরাজ যখন দেখলেন যে চারজন মৃত ভাই, তিনজন মৃত ভাই মৃত অবস্থায় আছেন, চারজন। ধর্মরাজকে দেখা মাত্রই বকপাটি বললেন, এ ধর্মরাজ, তোমার এই চারজন ভাই মৃত হওয়ার একমাত্র কারণ হলো অহংকারে তাদের পতন হলো। আমি যে কি প্রশ্ন বলতে চেয়েছিলাম একবার এরা শ্রবণ করতে চাইল না। আমার এই 5টা প্রশ্নের উত্তর যদি তুমি দিতে পারো, তাহলে অবশ্যই তোমাদের এই 5-4 ভাইকে আবার নতুন করে জীবন ফিরে পাবে। এই প্রশ্নের একমাত্র সারাংশ এটাই বলছেন, জগতে জীব অনধিকাল ধরে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি জন্ম হলে জীবের মৃত্যু হচ্ছে বা হবে, দেখতে পাচ্ছি। আমি নিজে ঘাড়ে করে একজন মৃত ব্যক্তিকে নিয়ে শ্মশান ঘাটে পুড়িয়ে আসলাম। আশ্চর্য কি বার্তা, কি আশ্চর্য, কি বার্তার কি আশ্চর্য। ধর্ম বলছেন জগতের সবচেয়ে বড় আশ্চর্য এটাই, জীব জন্মগ্রহণ করার সাথে সাথে তার মৃত্যুকে নিয়ে এসেছেন। এবং আরো জগতে দেখতে পাচ্ছেন একজন মৃত ব্যক্তিকে নিয়েও ঘাড়ে করে নিয়ে নিজে দাহন করে আসলো। এরপরে যে তার মৃত্যু হবে, যে কোনো মুহূর্তে তার মৃত্যুর হাতে তাকে ঢুলে ভর্তি হবে, যে জানতে পারছে, কিন্তু জানার পরও সেই মৃত্যুকে বরণ করে নিতে পারছে না। এর চেয়ে জগতে আর আশ্চর্য কোনো কিছু হতে পারে না। বুঝা গেল? যে জীব দেখতে পাচ্ছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জন্ম হলে মৃত্যু হবে, তারপরও সেই মৃত্যুকে মেনে নিতে পারছে না। আমি মরব না, আমার জগৎ সংসারে যা কিছু আমি ভোগ করছি, যা কিছু পেয়েছি, সব আমার আমার বলে আমি দাবি করে নিজেকে ভগবান হয়ে, নিজেকে প্রভু হয়ে, নিজেকে অনেক মানে হয়ে, জ্ঞানী হয়ে এই নিজের জীবনকে আমি নরকের দিকে জেনে শুনে আমি যেতে চলেছি। এই সবচেয়ে জীবের আশ্চর্য এইটাই, জীব অনাদিকাল ধরে কৃষ্ণ বলে সেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়াতে দেয় সব শুধু। জীব জানে না অনাদিকাল ধরে কৃষ্ণকে ভুলে গেছেন, তার কৃষ্ণের কাছে ফিরে যেতে হবে। এইটাই প্রকৃত জীবের কর্তব্য। কিন্তু এইটা জেনে শুনেও তারা কৃষ্ণকে ভালোবাসছে না, ভগবানকে জানতে জানার চেষ্টা করছে না। এর চেয়ে জগতে আর আশ্চর্য কে হতে পারে না। এই ধর্মরাজ যুধিষ্ঠির যখন এই প্রশ্নের উত্তর দিয়েছিলেন, তখন বক পাখি আশীর্বাদ করলেন, এ ধর্মরাজ
এই জন্য তুমি একমাত্র ধর্মের রাজা হবার সম্ভাবনা হয়েছে জীবনে তুমি জ্ঞানে অজ্ঞানে কোনোদিনের জন্য তুমি অসৎ কর্ম করনি, অধর্মকে অবলম্বন করনি। জীবনে সারা জীবন নিজের দুঃখকে হলেও, এই দুঃখকে নিয়েও তুমি জঙ্গলে জঙ্গলে হয়েও তুমি তোমার ইষ্ট দেবতাকে আপন করে নিয়ে চলেছ। তুমি নিজের সুখের জন্য কিছু করনি। এ ধর্মরাজ, আমি আশীর্বাদ করলাম তোমার এই 4 জন ভাইকে, আবার সঞ্জীবনী শক্তি আমি সঞ্চার করলাম। ওই ধর্মকুণ্ডে স্নান করলো, করানোর পরে তাদেরকে আবার নতুন করে স্বাভাবিক জন্ম হলো। হওয়ার পর ওখান থেকে ওই স্থানের নাম হলো ধর্মকুণ্ড। এই লীলাগুলো লীলাভূমির মধ্য দিয়ে অবশ্যই চিরসরকারি এটা শ্রবণ নয়, হরিনাম করার মাধ্যম দিয়ে এ জাতীয় চিন্তন অবশ্য না করা পর্যন্ত নামের সাথে নাম সম্বন্ধ হবে না। নামের সাথে নাম সম্বন্ধ না পর্যন্ত আপনি সেই বৃন্দাবনের যুগল কিশোরের আপনি অপ্রাকৃত আনন্দ তার চরণ সেবা আপনি পাবেন না, কদাপি পাবেন না। এগুলো বলার উদ্দেশ্য একটাই, যেগুলো আমাদের এই লীলাগুলো চিরস্মরণীয়, চিরবন্দনীয়, চিরপূজনীয়, এগুলো সাধক জীবনের জন্য নিত্য নৈমিত্তিক স্মরণীয়, অবশ্যই জানা বিশেষ প্রয়োজন। তারপরে আসলো আমাদের কামবনে গোপীনাথ মন্দির দেখবেন। এই গোপীনাথ মন্দিরের মহিমা অতীব, যাহা মা জাহ্নবীর মাতা নিত্যানন্দ প্রভুর ঘরণী। তিনি বৃন্দাবনে ভ্রমণ করতে করতে ওই গোপীনাথ মন্দিরের ভিতরে, ওই গোপীনাথের ভিতরে বিলীন হয়ে গেছেন ওই কামবনে। কিন্তু সাক্ষাৎ মা জাহ্নবীর মাতা গোপীনাথের বিগ্রহের ভিতরে যে বিলীন হয়ে গেছিল, সেটা হলো কামবনে সেই বিগ্রহ। দেখবেন মাসাটি মা জাহ্নবীর মাতা আছে। এগুলো আমাদের গৌরী সম্প্রদায়ের প্রাণ। এগুলো চিবিয়ে চিবিয়ে দর্শন না করা পর্যন্ত আমরা প্রকৃত ব্রজপ্রেম পাবো না, কদাপি পাবো না। তারপরে হলো কি সিদ্ধ বাবা, সিদ্ধ কৃষ্ণ বাবাজি মহারাজের দেখবেন এই বিমানকুণ্ডের পাশে এই সিদ্ধ বাবার গুফা আছে। গুফা, এই যে গুফার ভিতরে তিনি ভজন করতেন, সেই এখনো পর্যন্ত স্মৃতিস্বরূপ গুলো গুফাগুলো আমরা দেখতে পাই। যে গুফার মধ্য দিয়ে একটি লীলা না বললেও পাচ্ছি না। এগুলো কেন বলছি, মহাপ্রভু যখন কাম্যবনে গিয়েছিলেন তখন এই প্রতিটা লীলাভূমিতে গিয়ে তিনি লীলাগুলো স্মরণ করছেন, আর তিনি ক্রন্দন করছেন, আর ধুলে গড়াগড় দিচ্ছেন, হে কৃষ্ণ, আমি তো কৃষ্ণ স্বয়ং এই ভূমিতে এই জাতীয় লীলা করেছি। আমি যে এই জাতীয় লীলা করেছি আমার জানা ছিল না। প্রভু আজ গভীরভাবে হয়ে তিনি সেই পবিত্র ভূমিতে তিনি বিচরণ করছেন, আর এই ধুলি অঙ্গে পতাঙ্গে তিনি মারছেন। এই সিদ্ধ বাবা আমাদের 4 জনের সিদ্ধ বাবা হচ্ছে প্রাচীন গৌরী বৈষ্ণব জীবনে। সরগোস্বামীর পরে এই 4 জন সিদ্ধ বাবা হলেন ব্রজের 4টে খুঁটি আমাদের। যেমন 4 জন ভোলে বাবা আমাদের ব্রজের খুঁটি, ঠিক 4 জন সিদ্ধ বাবা হলো আমাদের 84 ক্রোশের খুঁটি খাম্বা। বৃন্দাবনে 4 জন সিদ্ধ বাবা এবং নবদ্বীপে 4 জন সিদ্ধ বাবা। এদের জীবন চরিত যতক্ষণ পর্যন্ত আমরা না জানতে পারবো, ততক্ষণ পর্যন্ত এই ব্রজভূমির মহিমা, অনুরাগ, ভজন, যুগল ভজন, জয় সনাতনের পরবর্তী স্থান হলো 4 জন সিদ্ধ বাবা। এই জন্য দেখবেন যে বৃন্দাবনে অনেক সিদ্ধ বাবা আছে, কিন্তু 4 জনের সিদ্ধ বাবার উৎসবে কিন্তু আমরা সবাই ছুটে যাই, তাই না? কেন যাই? এই 4 জনের সিদ্ধ বাবার উৎসবে আমরা লাইন দিয়ে রাধাকুণ্ড গোবর্ধন তো একবার সবকিছু লাইন দিয়ে যা অপেক্ষা পাই। কেন? যে তারা বলে গেছেন যে আমার তিথিতে যারা উপস্থিত হন, আমার তিথিতে যারা এই প্রসাদ গ্রহণ করেন, অংশগ্রহণ করেন, আমি সেই তিথিতে আমি সাক্ষাৎ উপস্থিত হয়ে তাদেরকে আশীর্বাদ করি যে অখণ্ড ব্রজবাস আমরা যেমন করেছি
এবং 4 জন সিদ্ধ বাবার মধ্য দিয়ে ধামনিষ্ঠা ছিল। তারা একমাত্র রংবাড়ি সিদ্ধ বাবা দ্বারকায় গিয়েছিল। এছাড়া 3 জন সিদ্ধ বাবা কিন্তু তারা আজীবন এই বৃন্দাবনেই তারা ভজন করেছেন, তারা বৃন্দাবনের বাইরে যায় নাই। এই জন্য সিদ্ধ বাবাগণ বললেন, গিয়েছিলেন যে আমার এই উৎসবে যারা যান আমি তাদেরকে আশীর্বাদ করি। কেন কি আশীর্বাদ করি? যে আজীবন যেন ধামবাস হয়, অখণ্ড ব্রজবাস হয়, এবং যুগল চরণ পেতে গেলে তাদের দিক নির্দেশ, তাদের অনুভূতি যখন আমি অনুসরণ করব তখন অবশ্যই আমি সেই চরণ থেকে বঞ্চিত হব না। এই জন্য আমরা যেন এই মহাজনের অনুগত্য ছাড়া এই বৃন্দাবনের যুগল ভজন কথাটিও আমরা প্রবেশ করতে পারবো না। নিজের মন কল্পিত, নিজের ইচ্ছায় এটা আপনার যুগল ভজনের অসম্ভব। এখানে আসতে গেলে অবশ্যই মহাজনগত পন্থা আপনাকে অবলম্বন করতে হবে। অনেকের মধ্য দিয়ে আমরা অনেক কিছু প্রকার বিভ্রান্তি আমরা দেখতে পাই, যে অনেক গুরুদেব বলেন তুমি বৃন্দাবনে যেও না, বৃন্দাবনে ভজন অনেক কঠিন। এমনকি অনেক গুরুদেব বলেন যে রাধাকুণ্ডের তিলক করোনা, রাধারানীর নাম করা অনেক কঠিন, ওই স্তরে যেতে গেলে তোমার এখনো সময় হয় নাই। অনেক ভক্তগণ বলেন রাধাকুণ্ডের তিলক করোনা, বৃন্দাবনে যেও না, গেলে অনেক স্তর, অনেক উচ্চ স্তরের ভজন, ওখানে ভজন করতে গেলে তোমার এখন সময় হয় নাই। কিন্তু মহাজনগণ এটা বলে নাই। আজকে যাদেরকে আমি অবজ্ঞা করছি, যাদেরকে ঘৃণা করছি, সে একদিন জগৎময় প্রণম্য হবে। জগৎময় যে তার ভিতরে যে জাতরতি সংস্কার পূর্বজন্মের লুকিয়ে আছে, এটা আমি কেমন করে জানবো? যাকে আমি ঘৃণা করছি, অবজ্ঞা করছি, তচ্ছল্য করছি, এমন একদিন হবে সে জগতের কাছে পূজনীয় হবে। কেন? পূর্বজন্মের সংস্কার কার ভিতরে কিভাবে লুকিয়ে আছে এটা কিন্তু বোঝা যায় না। তবে কখন বোঝা যায়? বলছে মাটির ভিতরে বিভিন্ন প্রকার বীজ থাকে। শরৎকালের জল যখন পড়ে তখন কিন্তু বীজগুলো আস্তে আস্তে ধীরে ধীরে অঙ্কুরিত হয়। তো বলছে পূর্বজন্মের সংস্কার যেখান থেকে তার লিপ্ত হয়ে গিয়েছিল, আর সেই সময়টা যখন হয়ে যাবে, ভগবান করুণা করে গুরু বৈষ্ণবের মাধ্যম দিয়ে ওই সংস্কার যখন জাগ্রত হবে, তখন তার দ্বারাই তাকে শত বাধা দিল। নিজের পিতাও যদি বাধা সৃষ্টি করে বৃন্দাবনে যেও না, গুরুদেব যদি নিজেও বাধা সৃষ্টি করে বৃন্দাবনে যেও না, তিনি শত বাধাকে অতিক্রম করে এই বৃন্দাবনে আসার জন্য ছটফট করবেই করবে। কেন? এগুলো পূর্বজন্মে তার সংস্কার, এগুলো পূর্বজন্মে তার বৃন্দাবনে বাস করা ছিল, বৃন্দাবনে ভজন করা ছিল। এই জন্য জড়জগতের লোক শত সহস্র বন্ধনের মধ্য দিয়েও তাকে রাখতে পারেনি, পারবে না। যেমন সিদ্ধ বাবাদের জীবনে আমি দেখতে পাই, তাদের রাখার চেষ্টা করছিল। নববিবাহিতা স্ত্রী রঘুনাথ দাস গোস্বামীকে কি করলো? আমাদের কাম্যমণি সিদ্ধ বাবার জীবনী, রমণী সিদ্ধ বাবার জীবনী, ফুলসজ্জার বাসর ঘরের রাত্রি থেকে নববিবাহিতা স্ত্রীকে রেখে তিনি রাত্রি বেলায় অনুরাগে চলে আসলেন যে আমি এই দেহটা আর কামিনী কাঞ্চনের দাসত্ব করতে চাই না, এই দেহটা রক্ত মাংসটা আমি আর জীবনে ডাকিনি, চোগিনি, শিয়াল কুকুরের আহার রূপে আমি দিতে চাই না। এই সুন্দর এই ডগডিগে ফুলটা আমি শ্রী ভগবানের চরণে নিবেদন করতে চাই। এই সত্য বস্তু যখন জানতে পারলেন, তখন জড়জগতের বন্ধনগুলো তারা তুচ্ছ মনে করে ভগবান ভজন করার জন্য তারা ছুটে চলে আসেন। জগতের বন্ধনে তাদের আটকে রাখতে পারেন না। এটা বারবারই বলছি, কোন পিতা, কোন মাতা, কোন গুরু, কোন ভাই, কোন ব্রাদার, কোন পত্নী, কোন স্বামী যদি বৃন্দাবনে বাস করার জন্য, বৃন্দাবনে ভজন করার জন্য বাধা সৃষ্টি করে, আর এই বাধাগুলো অতিক্রম করে যদি কেউ বৃন্দাবনে ভজন একান্তিকভাবে ভজন করতে পারে, মানে এই ভজনের প্রভাবে যে ব্যক্তি আজ আপনাকে বিরোধী করছেন, তার কৃপায়, তার ভজনের প্রভাবে একদিন সেই ব্যক্তি কখন পরিবর্তন হবে, তার সমস্ত জাতি, কুল, দেশ
এগুলো একদিন পরিবর্তন হবেই হবে, এতে কোনো সন্দেহ নেই। কেন? যদি বৃন্দাবনকারী ঢঙ্গি হলে হবে না, বৃন্দাবনে ঢঙ্গি হলে হবে না যে গাড়ি করব, বাড়ি করব, ঘর করব, পেটের জ্বালায় বৃন্দাবনে বাস করব, এ জাতীয় ঢং ভাং করলে হবে না। যদি অনুরাগ নিয়ে বৃন্দাবনে এসে প্রকৃত ভজন করার লালসাযুক্ত হয়ে যায়, তখন সেই ভজনের প্রভাবে তার সমস্ত জাতি, কুল, দেশ উদ্ধার হওয়ার মতন সমর্থবান সেই কারণ বৃন্দাবন ধাম। মহাপ্রভু এইভাবে এই কাম্যবনে বিভিন্ন প্রকার অপ্রাকৃত লীলাভূমি দর্শন করছেন। দর্শন করতে করতে প্রেমে আবিষ্ট হয়ে তিনি পরম আনন্দে তিনি বিভোর হতে চলেছেন। মহাপ্রভু করলে হলে আমরা আগামীকাল আবার একটা প্রার্থনা আপনাদের কাছে, যেহেতু এখন চৈতন্য চৈতামৃত কবিরাজ গোস্বামী তিনি যেভাবে বর্ণনা করছেন, মহাপ্রভু আমার আরাধ্য দেবতা, কুলের দেবতা, তিনি বৃন্দাবনে এসে যেভাবে যে ভূমিতে যে ভাব অনুভব করছেন সেগুলো বর্ণনা করছেন। এই ভূমির লীলা ব্রহ্মাদি দেবতা পর্যন্ত তারাও কোনোদিন পায় না, অন্ত পায় নাই। আর আমাদের মতন ক্ষুদ্র জীব অতি অসম্ভব। সাক্ষাৎ ভূমি, সেই লীলাভূমি যদি ভিতর থেকে প্রকাট হয় তবে কিন্তু সম্ভব হয়। এছাড়া গ্রন্থগত বিদ্যা দিয়ে এগুলো হয় না, এরা বিনয়। যদি বৃন্দাবনে বাস করার অনুরাগ নিয়ে বৃন্দাবনে বাস করতে ইচ্ছা হয়, এ জাতীয় কথা অবশ্যই আপনাদের শ্রবণ হবে। এগুলো শ্রবণ করলে আপনাদের মঙ্গল হবে। এই যুগল চরণের প্রতি আপনাদের ভক্তি হবে। এই দাসের অনেকদিন তো ইচ্ছা ছিল এই জাতীয় একটু আমি আস্বাদন করবো, কিন্তু প্রভুর ইচ্ছায় এই জাতীয় আমাদের সম্মুখে বসছেন সাক্ষাৎ, এটা আমি নিজেই আনন্দ পাচ্ছি। আপনারা কতটুকু আনন্দ পাচ্ছেন আমি জানি না, কিন্তু আমি মহাপ্রভুর এই ভাবগুলো দেখে আনন্দ পাচ্ছি। এই জন্য আপনাদের সাথে বলার জন্য চেষ্টা করছি। অনেক ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন। আর যদি মনে করেন কালকের থেকে কি আর বলবো না অন্য থেকে যা বলুন, লীলাভূমি বলবো না অন্য পর্যায়ে আলোচনা করবো, এগুলো আমাদের বিশেষ দরকার, নিত্য নৈমিত্তিক স্মরণীয়। হরিনামের মাধ্যম দিয়ে এই লীলাভূমি যদি স্মরণ না হয় তাহলে কিন্তু নাম পরিপুষ্ট হবে না। আমরা একই ভূমিতে কতবার গেছি কি জানি না। এই জন্য আমাদের অবশ্যই শ্রবণীয়, নিত্য নৈমিত্তিক শ্রবণীয়। জয় হোক, জয় হোক, জয় হোক। মহাপ্রভু করলে হলে আমরা আগামীকাল আবারই আমরা আরো আজকের মধ্যে এখানে বিশ্রাম। জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ, রাধে
Krishna, Krishna Krishna,